আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, আমার ভয়েস ক্লিয়ার? জি, ভয়েস ক্লিয়ার আছে। দয়া করে যারা আনমিউট আছেন নিজ দায়িত্বে একটু মিউট হন প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا، وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما، والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون، ومن يفعل ذلك يلقى أثاما. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. Leader, continue. ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর সুরালো কণ্ঠে আমাদের দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করছেন। আমরা সকলেই একবার কমেন্টস বক্স যেহেতু খোলা আছে, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। লিডারের জন্য আমরা সকলেই দোয়া করি মন থেকে। আপনি আরো সুন্দরভাবে আমাদের অডিয়েন্সে থাকবেন, প্রতিনিয়ত আসবেন এবং মহান আল গ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত শোনাবেন আমাদের। তো আজকে আমাদের যে মেন স্পিকার আছেন, আমাদের এই ব্যক্তিটাকে আমরা সবাই চিনি। আমাদের স্পিকার আজ কথা বলবেন 9টা 25 থেকে 30-এর মধ্যে। আমরা যেটুকু সময় পাবো এর ভিতরে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে কিছু সময় ওপেনিং স্পেস নিব। তো আমি আমার শ্রদ্ধেয় লিডারকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, আমাদের কালাম স্যারকে, যিনি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, বিশেষ করে জুম মিটিং এর আয়োজন করেন প্রতিদিন রাত 9টায়। তার জন্য আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। তো আজকে আমাদের শ্রদ্ধেয় লিডার, যার পরিচয় আমরা ম্যাক্সিমাম সবাই জানি, আমি নতুন করে একটু তার সম্পর্কে একটু আপনাদেরকে জানাতে চাই। কারণ যে ব্যক্তি কথাটা আমরা শুনবো তার ব্যক্তিত্ব সম্পর্কে আমাদের একটু জানার প্রয়োজন আছে। আছে কি নাই? ইয়েস আর নো? তো দেখেন, আমরা সবাই জানি ডিএক্সএন ডাইনামিক টিম, এই গ্রুপটা অনেক বড় একটা টিম, পুরো পৃথিবীতে আছে বলা যায়। তা আমরা যেহেতু বলি ডিএক্সএন 200+ দেশেই বিজনেস করে, হয়তোবা আমরা এখানে ডাইনামিক টিমের সবাই না, কিন্তু আমরা একই কোম্পানিতে বিজনেস করে যাচ্ছি। তো আমাদের শ্রদ্ধেয় লিডারের নাম মাইনুদ্দিন খোকন, এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড, যিনি বিজনেসটা শুরু করছিলেন 27/2/2014 সালে। এবং তার ডিএক্সএন আইডি, তার পার্সোনাল যোগাযোগের নাম্বার এবং নিজ জেলা কুমিল্লা, থানা নাঙ্গলকোট, এবং তার সর্বমোট 237টা দেশে বিজনেস আছে। 237টা দেশে বিজনেস টিম আছে, মেম্বার আছে। এবং
সর্বমোট তার টিমে এ পর্যন্ত আজকের 3টা পর্যন্ত আপডেট 4,42,302 জন বর্তমান বিজনেস পার্টনার। কত বলছি? 4,42,302 জন বিজনেস পার্টনার, এবং 237টা দেশে বিজনেস আছে। এবং তার টিমে টোটাল অ্যাচিভমেন্ট যে মেম্বার আছে ডাউনলাইনে, এর মধ্যে স্টার এজেন্ট আছেন, যারা এখনো মেম্বার আছেন আমাদের এখানে অনেকে অডিয়েন্সে, তার টিমে স্টার এজেন্ট আছে কত? 24,539 জন। 24,539 জন স্টার এজেন্ট। স্টার রুবি আছেন 225 জন, স্টার ডায়মন্ড আছেন 152 জন, এবং সিনিয়র স্টার ডায়মন্ড আছেন 38 জন, ডাবল ডায়মন্ড আছেন 9 জন, এবং গোল্ড ডায়মন্ড আছেন 1 জন। তো এই গোল্ড ডায়মন্ড ব্যক্তিটা আমাদের নুরুল আফসার স্যার। আশা করি তিনি এখন বর্তমান মালয়েশিয়াতে আছে। তো আমরা ছোট করে আমাদের শ্রদ্ধেয় লিডারের পরিচয়টা জানলাম। প্লিজ কেউ কথা বলবেন না। আমরা শ্রদ্ধেয় লিডারের পরিচয়টা আমরা জানতে পারছি। তো আজকে আমরা অডিয়েন্স থেকে আমাদের কালাম স্যারের কাছে অনুমতি নিচ্ছি। স্যার, আমরা ওপেনিং স্পেস হিসেবে কি আপনাকে নেব, না অডিয়েন্স থেকে কাউকে একটু ডেকে নেব, যদি আপনি একটু অনুমতি দেন। সালাম আলাইকুম, গুড মর্নিং। গুড মর্নিং দেখছেন যে মাও ভাই, অন্য কাউকে ডেকে নেন। আর আমার আচ্ছা। অন্য কাউকে ডেকে নেন, সবাইকে পরিচিত হতে হবে তো এখানে। জি জি জি, অবশ্যই অবশ্যই। তো যাই হোক, আমাদের এখানে অনেক সিনিয়র সিনিয়র লিডার আছেন, যেমন জি এম মেহেদি হাসান লিডার আছেন, উনি এসএসডি। প্লিজ কেউ কথা বলবেন না, আপনারা নিজের ইচ্ছায় আনমিউট হচ্ছেন কেন? তো আমি অডিয়েন্স থেকে ডেকে নিতে চাচ্ছি, যেহেতু আজকের বিজনেস বিষয়টা আপনারা দেখছেন, নিউ ডিস্ট্রিবিউটার ট্রেনিং এবং বিজনেস প্ল্যান। তো আমাদের এখানে যারা সিনিয়র লিডার আছেন, আসলে সবাইকে তো সুযোগ করে দেওয়া সম্ভব না। আমি সিনিয়র স্টার ডায়মন্ড বা এসডি যারা আছেন, আমাদের এখানে একজন ছিলেন সৌদি আরব প্রবাসী নয়ন ভাই, এবং মরিশাস প্রবাসী আমাদের শামীম লিডার আছেন। আপনারা যদি একটু থেকে থাকেন, প্লিজ একটু হ্যান্ড রাইজ করবেন। পাশাপাশি আজকের যে ওপেনিং স্পেস, যেহেতু স্যার আমাদের 9:30টায় কথা বলবেন, জি নয়ন স্যারকে আমরা পেয়েছি। তো স্যার, আজকে আপনি আমাদের সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। তো আমাদের যে আজকে ওপেনিং স্পেসে আপনাকে আমি সময় দেব 5 মিনিট। আপনি আমাদের সাথে সময় দেন 5-7 মিনিট, তারপর আরেকজনকে ডেকে নেব, যেহেতু স্যার আমাদের 25-এ কথা বলবেন। তো আপনি আপনার জায়গা থেকে আনমিউট হয়ে আজকের যে বিষয়ের উপর আপনি একটু প্লিজ ওপেনিং স্পেস দিবেন। ওয়েলকাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন ওয়ালাইকুম। আছেন লিডার? জি আলহামদুলিল্লাহ, লিডার ভালো আছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে যে ডিএক্সএন এর মতন একটা নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্মে আমি মোহাম্মদ নয়ন যুক্ত হতে পেরেছি। আই লাভ মাই আপলাইন, কারণ নিঃসন্দেহে আমার আপলাইন আমাকে ভালোবাসে এবং আমার ভালো চায়, সেই জন্য আমাকে ডিএক্সএন প্ল্যাটফর্মে দাওয়াত দিয়ে যুক্ত করার সুযোগ করে দিয়েছে। এবং কি আজকে মাহবুব ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আজকের এই প্রোগ্রামে আমার মতন একজন ব্যক্তিকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রেখেছে, পৃথিবীর যে কোনো দেশ থেকে আমরা যুক্ত হতে পেরেছি। নিজেদেরকে নিজেরা ভালোবেসে একবার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। যেখানে আমরা আজকে ব্যানারে দেখতে পেয়েছি আমাদের আইকন লিডার মাইনুদ্দিন খোকন স্যার আছে, এবং কি এখানে উপস্থিত আমি সহ 80 জন পার্টিসিপেন্ট উপস্থিত আছেন। আমি বিশ্বাস করি আপনারা টিম পরিচালনা করতেছেন বা টিম নিয়ে কাজ করতেছেন, সেই ক্ষেত্রে এই আজকের এই মিটিং এর ভিতরে যুক্ত হতে পেরে প্রত্যেকে নিজেকে নিজে সৌভাগ্যবান মনে করবেন, কারণ আমরা নিঃসন্দেহে একটা ভালো কাজ করার সুযোগ পেয়েছি। পৃথিবীতে অনেক মানুষ অনেক ভাবে টাকা ইনকাম করে, সম্মান ইনকাম করে, সম্মান নষ্ট করে, কিন্তু সেই জায়গা থেকে বাছাই করে একেবারে পিওর দুর্নীতি মুক্ত এবং কি ভালোভাবে ভালো কথা সত্যটাকে সত্য বলে, ভালো জিনিসকে ভালো বলে যেইখানে ব্যবসা করার সুযোগ, সেই প্ল্যাটফর্ম ডিএক্সএন। আমরা প্রত্যেকে অন্তরের অন্তরস্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ দাদু ডক্টর লিম সিউজিনকে এরকম একটা প্ল্যাটফর্মে মানুষকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে একটা ছাতার নিচে নিয়ে আসার জন্য। দেখেন, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার, যেখানে আমরা এখন প্রত্যেকে জানি যে আমি আমার জায়গায় যদি একটু তাকিয়ে দেখি যে আমার ঘরের মধ্যেই দেখা গেছে যে আমি মিল রাখতে পারি না, ভাই একরকম হয়, বোন একরকম হয়। সেই ক্ষেত্রে সারা বিশ্বের মানুষকে কি বলেছে, এক ফ্যামিলিতে যুক্ত করে দিয়েছে ডক্টর লিম।
তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকে যারা নিউ ডিস্ট্রিবিউটার আছি বা সিনিয়র লিডাররা আছি, প্রত্যেকের জায়গা থেকে মনে করতে পারি যে আমি একটা সঠিক প্ল্যাটফর্ম পেয়েছি এবং আমার নিজের যোগ্যতাটাকে তুলে ধরার একটা সুযোগ পেয়ে গেছি। দেখেন, অনেক লোক আছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে কিন্তু নিজের যাকে কি করতে পারে না, সুযোগগুলাকে তুলে ধরার সুযোগ পায় না। কারণ সুযোগ কিন্তু পাওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। একজন ব্যক্তি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেও যদি প্রবাসে বলেন বা দেশে বলেন কোনো ভালো হাই কোয়ালিটির চাকরি না পায়, বা প্রবাসে যদি একজন লেবারের বিষয় আসে, সেই ব্যক্তিটা কিন্তু তার যে যোগ্যতাটা আছে সেই যোগ্যতাটাকে প্রকাশ করার মতো মঞ্চ খুঁজে পায় না। তবে ডিএক্সএন এমনই একটা মঞ্চ, যেই মঞ্চের মধ্যে আমরা যারা শিক্ষিত, যারা অশিক্ষিত, যাদের কোনো কোয়ালিফিকেশন নাই, তারাও কিন্তু নিজের প্রতিভাটা উপস্থাপন করার সুযোগ আছে। প্রত্যেকে যে যেখান থেকে যদি সেমিনারে অংশগ্রহণ করে থাকেন বা আজকে যারা জুম মিটিং এ যুক্ত হয়েছি, আমরা কিন্তু পবিত্র কালাম শরীফ থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু করেছে আমাদের এই প্রোগ্রামটা। তাহলে আপনি যদি একজন, যেমন আমাদের মাহবুব ভাই এখানে এসে কি বলছিল যে কে হাফেজ আছেন হ্যান্ড রাইজ করেন, তার মানে একজন হাফেজকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে, একজন ডায়মন্ডকে প্রাধান্য দেওয়া হচ্ছে, একজন ডিস্ট্রিবিউটারকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তার জন্য আমি মনে করি যে অল ইন ওয়ান ইজ দ্য ডিএক্সএন প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে আমরা আসতে পারছি। তবে আজকের মিটিং থেকে আমরা ভালো কিছু নিতে পারবো, নেওয়ার জন্য প্রস্তুত যদি থাকি, তাহলে আমার জন্য আজকের এই জুম মিটিং। কারণ জুম মিটিং এ যুক্ত হয়েছি, স্ক্রিনশট দিয়ে লিডারকে দিয়ে দেবো, গ্রুপকে দিয়ে দেবো, আসলে এখান থেকে আমি কোনো কিছু পাবো না। আমাকে পাইতে হলে কি করতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। এইখানে যদি 1000 কথা হয়, 1000 কথা আমাদের মধ্যে ঢুকবে না। এইখান থেকে 10টা কথাও যদি ঢুকে, এই 10টা পয়েন্ট আমরা নোট করতে হবে, এবং এই 10টা পয়েন্টের থেকে যেই পয়েন্টটা আমার জন্য উপযোগী, আমার জন্য ভালো কাজে আসবে, সেটাকে আমি অ্যাপ্লাই করব, অ্যাকশনে যাব। তাহলে আমি আমার জায়গা থেকে এইখানে সফল হইতে পারবো। দেখেন, যেখান থেকে যুক্ত হয়েছেন, নিউ ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আমরা নিজেকে নিজে পরিচয় দেই যে আই এম এ বিজনেস পার্সন ইন দ্য ওয়ার্ল্ড ডিএক্সএন ফ্যামিলি। আমরা আমাকে ডিএক্সএন পরিবারের একজন বিজনেস পার্টনার মনে করি, কিন্তু আমার পার্সোনাল বিবি কমপ্লিট হয় না, আমি টিম মিটিং করি না, আমি জুম মিটিং করি না, আমি আমার নিজের যে কিছু দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো পালন করি না। দেখেন, দায়িত্ব যদি পালন না করেন তাহলে আপনার টিম দাঁড়াবে না, আপনি ব্যক্তিটা ঝরে যাবেন। কারণ প্রত্যেকটা কাজে দায়িত্ব নিতে হবে, শ্রম দিতে হবে, তাহলে আপনার ইনকামটা মিষ্টান্ন হবে এবং ইসলামিক তরিকায় হালাল হবে। আপনি যদি ঘুমিয়ে থেকে মনে করেন যে আমি এইখান থেকে অটাল পয়সা নিয়ে যাব, তাহলে আপনার কাছে আপনার প্রশ্ন থেকে যাবে যে এই টাকাটা আসলে আমার জন্য হালাল হচ্ছে কিনা। কারণ যেই কোনো একটা জিনিস, যেমন আপনি দোকানদারি করতেছেন, আপনার দোকানদারি করাটা কিন্তু হালাল, আপনি ভালো কথা বলেছেন সেটাও ছিল হালাল, আপনি একটা ব্যক্তির কাছে পণ্য বিক্রি করে শপিং ব্যাগটা তার হাতে তুলে দিয়েছেন, সেটাও ছিল হালাল। কিন্তু তুলে দেওয়ার পরে বললেন যে এখান থেকে হারাম, আমি 1টি টাকা লাভ করি নাই। যদি ভুলবশত আপনার 1টি টাকা লাভ হয়ে থাকে, তাহলে পুরো টাকাটা কিন্তু হারাম হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখেন যে আমরা এখান থেকে ইনকাম নিচ্ছি, ইনকাম নেওয়ার জন্য আমার যে দায়িত্ব আছে, আমার যে শ্রম আছে, আমার যে কাজ আছে, সেই কাজটা যদি আমি কমপ্লিট করতে পারি, তাহলে আমার জন্য এই ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে ইনকাম নেওয়াটা হালাল হবে। প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে নিজেকে তুলে ধরতে হবে যে আমার কিছু দায়িত্ব আছে, আমার দায়িত্বটা আমি পালন করব। সেই ক্ষেত্রে আজকে আমি মনে করি আপনি A to Z নিতে পারবেন, নেওয়ার জন্য এজ এ আপনি প্রস্তুত কিনা, আপনার দায়িত্ব আপনি নিবেন কিনা। আপনি ডিএক্সএন এ বিজনেসম্যান বললেই হবে না, বিজনেসম্যান বলার পাশাপাশি আপনার পার্সোনাল পিবি কমপ্লিট করতে হবে। আপনাকে দেশ বিদেশ ভ্রমণ করার জন্য কোম্পানি কিছু টার্গেট দিচ্ছে, সেই টার্গেটের উপরে জুম মিটিং করতে হবে, অফলাইনে মিটিং করতে হবে। তাহলে আপনি আপনার টিমকে গ্রোয়িং করতে পারবেন, এবং আপনার টিমের ভিতরে কারা কারা দায়িত্ব নিতে চায় সেই ব্যক্তিগুলোকে খুঁজে পাবেন। আর সেই ব্যক্তিগুলোকে নিয়ে যখন আপনি কাজ শুরু করবেন, এজ এ শুধু আপনি লিডার নয়, আপনি লিডারের বন্যা বসিয়ে দিতে পারবেন। জি, অসংখ্য ধন্যবাদ মাহবুব ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু। জি, নয়ন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে পরিচয় হয়েছে, একই প্ল্যাটফর্মে। আপনি সৌদি আরব আছেন, আপনার দেশের বাড়ি কুমিল্লা। তো
তো ডিএক্সএন পরিবারটা আমাদেরকে সবাইকে এক জায়গায় করে দিয়েছেন। এত বড় একটা প্ল্যাটফর্মে 2 কোটি প্লাস ডিস্ট্রিবিউটার এবং ডিএক্সএন পুরো পৃথিবীতে আজকে তার 33 বছরের যাত্রা প্রথম দিন শুরু হলো এবং প্রথম দিনে আমরা সফল ব্যক্তিদের সেমিনার অংশগ্রহণ করেছি, এজন্য সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তো আমরা বিশেষ করে আর কথা দীর্ঘায়িত করব না। আমাদের শ্রদ্ধেয় লিডার যেহেতু আমার কাছে টাইম দিয়েছিলেন 9টা 25 বা 9:30টার মধ্যে উনি কথা বলবেন, তো আমরা মিটিংটা যেহেতু আনলিমিটেড, আমরা চাইলে এখানে অনেক সময় অতিবাহিত করতে পারবো। তো স্ক্রিনে স্যারের যে আইডেন্টি আপনাদের সাথে শেয়ার করলাম, আমরাও চাই আমাদেরও এরকম একটা আইডেন্টি হবে। আমাদের শ্রদ্ধেয় কালাম স্যার আছেন এখানে মিটিং এর যিনি ওনার, যিনি প্রতিনিয়ত আমাদের সেমিনার করার সুযোগ করে দিচ্ছেন। ওনার 60টা দেশে বিজনেস, 10,000 প্লাস মেম্বার। ভাবা যায় 60টা দেশে বিজনেস প্ল্যান সেট আপ করতে গেলে আপনাকে কত হাজার কোটি টাকা ইনভেস্ট করতে হবে। আমি ছোটখাটো মানুষ, আমার 19টা দেশে বিজনেস পার্টনার আছে। তো এরকম প্রত্যেকে কিন্তু 60 70 80 90 100 200 দেশে আমাদের বিজনেস পার্টনার আছে। যা আমরা অনেকেই জানি যে পৃথিবীতে দেশ আছে 228টা 30টা, কিন্তু আজকে আমি স্যারের এখান থেকে স্ক্রিনশটই পাইলাম 237টা দেশ, সরি 237টা দেশেই বিজনেস পার্টনার আছে। তাহলে দেশ আরো না জানি কোন দেশে কোন জায়গায় কোনো আনাচে কানাচে আরো কত দেশ আমাদের পড়ে আছে, আমাদের হিসাবে নাই। তো ইনশাল্লাহ আমরা যদি এরকম ভাবে শুরু করতে পারি, আমাদের জন্য বহু মানুষ অপেক্ষায় দণ্ডায়মান আছেন। যে যে দেশে আমার কখনো কল্পনা করি নাই, নাম শুনি নাই, সে দেশে আমার বিজনেসম্যান বিজনেস করতেছে। তো স্যার, আজকে আর আমরা কথা দীর্ঘায়িত করব না। নয়ন স্যার, আপনি এই আমাদের মাইনুদ্দিন স্যার, আপনি যদি অডিয়েন্সে থেকে থাকেন প্লিজ হ্যান্ড রাইজ করবেন, অথবা আপনি সরাসরি আনমিউট হয়ে যাবেন। আনমিউট হয়ে আপনি আজকের প্রোগ্রামের আপনার যে বিষয় ছিল নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং এবং বিজনেস প্ল্যান, দুইটাই আমি আপনার কাছ থেকে, অডিয়েন্সের সবার পক্ষ থেকে আপনার কাছ থেকে শুনবো। যেহেতু নতুন মানুষ বিজনেস কেন আসবে এবং তাদের অ্যাকশনটা কি থাকবে সেই বিষয়ে আপনি যেহেতু একজন সফল বিজনেসম্যান আমাদেরকে জানাবেন। তো এই জানানোটা আমাদের টিমের ওপরে আমরা অ্যাপ্লাই করব, পাশাপাশি আমরা নিজেরাও অ্যাপ্লাই করব। তাহলে সাকসেস মানুষদের কাতারে আমরা যদি থাকতে পারি, বিশেষ করে তাদের সাথেও থাকতে পারি, তা আমরা সাকসেস হইতে পারবো টুডে টুমরো। তো স্যার, আপনি যদি অডিয়েন্সে থেকে থাকেন প্লিজ আপনি নিজের থেকে আনমিউট হয়ে কথা বলুন। তো আমরা যখন স্যারকে পাবো ইনশাল্লাহ আমরা সবাই অডিয়েন্স থেকে এই 90 জন 100 জন পার্টিসিপেন্টের মধ্য থেকে আমরা সবাইকে স্যারকে কমেন্টসে কনগ্রেচুলেশন জানাবো। আর যশোরে উনি ওনার জীবদ্দশায় আসছিলেন, আমিও মানুষটাকে কাছে পেয়েছিলাম। প্লিজ কেউ নিজের থেকে আনমিউট হবেন না, এটা মিটিং এর সৌন্দর্য। আপনি যে মিটিং এ আছেন, আপনি সেনসিটিভ ভাবে মিটিং এ মিউট আনমিউট এটা হবেন না, নিজে নিজে মিউট থাকেন। আমরা মাইনুদ্দিন স্যারকে খুঁজে পাচ্ছি না এখনো। স্যার, আপনি যদি অডিয়েন্সে থেকে থাকেন প্লিজ আপনি একটু হ্যান্ড রাইজ করবেন। আজকে আসলে পার্টিসিপেন্ট আমাদের মোটামুটি সন্তোষজনক পার্টিসিপেন্ট। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো এবং সবাই ভালো কিছু নেওয়ার চেষ্টা করব। আমাদের এখানে অনেক সিনিয়র লিডার আছেন, অনেক সিনিয়র লিডার, যারা আশা করি এই সিস্টেম থেকে সাকসেস হয়েছেন। আজকে আমরা তাদেরকেও দেখা পেয়েছি, পাশাপাশি তাদের সেমিনার আমরা অনেক সময় উপভোগ করি। তো মাইনুদ্দিন স্যার, আপনি যদি অডিয়েন্সে থেকে থাকেন প্লিজ একটু হ্যান্ড রাইজ করবেন। মাইনুদ্দিন স্যার, জি মাইনুদ্দিন স্যার, আপনাকে আমরা এখনো পাই নাই। জি জি, মাহবুব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাত। স্যার আসসালামু আলাইকুম, আপনি আমাদের অডিয়েন্সে আসছেন। প্লিজ আজকে আপনার যে নির্ধারিত টপিক ছিল, টপিকের উপরে আপনি আমাদের সুন্দরভাবে আলোকপাত করবেন। পাশাপাশি আপনার কিছু ডকুমেন্টারি আমি এখানে তৈরি করছি, যদি কোনো ভুল হয়ে থাকে সেটার জন্য ক্ষমা প্রার্থী। আপনি একটু অডিয়েন্স থেকে দেখে নেবেন আমার যদি কোনো তথ্য ইনফরমেশন এখানে ভুল থেকে থাকে। স্যার, আপনি ক্যামেরা অন আহ, করেই কথা বলবেন আমাদের সাথে সারাক্ষণ, আমরা এটা চাই, কারণ আপনার চেহারা আমরা বহুদিন দেখি না। আমরা সবাই স্যারকে একটু কনগ্রেচুলেশন জানাই। জি স্যার, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। মাহবুব ভাই, আমাকে কি দেখা যাচ্ছে? জি জি, দেখা যাচ্ছে আপনি, কথাও ক্লিয়ার আছে, আপনাকে দেখাও যাচ্ছে। মাশাল্লাহ, আমরা সবাই স্যারকে সালাম জানাই এবং কনগ্রেচুলেশন জানাই। এত বড় একটা পরিবারের গার্জেনকে আমরা আজকে পেয়েছি। তো ইনশাল্লাহ আমরা ভালো কিছু আপনার থেকেও আজকেও ভালো কিছু পাবো ইনশাল্লাহ।
জি স্যার, ওয়েলকাম। জি মাহবুব ভাই, যাক আলহামদুলিল্লাহ। আমি প্রথমে শুকরিয়া আদায় করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে, বিশেষ করে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের লিডার স্টার ডায়মন্ড প্রেজেন্ট স্টারলি জনাব মাহবুব রহমান ভাই আপনাকে। একটা জায়গাতে আমার মনে হয় আমাদের একটা দুর্বলতা হচ্ছে, সেটা হলো আমরা এখানে পাসপোর্টটা রিকোয়ার করে রাখছি, এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। এটা বন্ধ করে দিলে পার্টিসিপেট সবাই কিন্তু আপনারা জয়েন করতে পারতো, অনেকে কিন্তু পারতেছে না, সবাই এগুলো বুঝেন। শুধু লিঙ্কে ক্লিক করলে যাতে করে জয়েন করতে পারে, ভবিষ্যতে আমরা লিঙ্কগুলো এভাবে করে নিব ইনশাআল্লাহ। তো ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত যারা আছেন। আমাদের গ্রেট লিডার লিয়াকত আলী স্যার, ওনাকে আপনি ইয়ে করে দেন, হোস্ট করে দেন, উনি ঠিক করে দিবেন। ওনাকে হোস্ট করে দেন, উনি ঠিক করে দিবেন। মাহবুব ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি লিডার, আমি শুনতে পাচ্ছি। কালাম স্যার, আপনি যদি কথা শুনতে পেয়ে থাকেন আরো এক দুইজনকে একটু কোহোস্ট করে দেন, যেহেতু আমাদের এখানে কারেন্ট চলে যেতে পারে। আমাদের লিয়াকত আলী স্যারকে করে দেন, উনি ঠিক করে দিবে, কোনো সমস্যা নেই, জি ঠিক আছে, আমাদের উনি এখন আছেন। তো একটা হ্যান্ড রাইজ করেন, আমি আপনাকে পোস্ট করে দিচ্ছি। জি লিয়াকত আলী স্যার, আপনি অডিয়েন্সে আছেন, আপনি একটু হ্যান্ড রাইজ করেন। যতটুকু আপনি বাংলাদেশ বেতারে একজন কর্তব্যরত ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনার জন্য অসংখ্য ধন্যবাদ। জি ওয়েলকাম। তো আর কাউকে পোস্ট করবো? না, ওই পর্যন্ত হলে লিয়াকত আলী স্যারকে হোস্ট করে দেন, উনি ঠিক করে দিবেন। জি জি, ঠিক আছে, করা আছে, কন্টিনিউ করুন। আমাদের লিয়াকত আলী স্যার আছেন নাকি? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন আছেন আপনি? জি স্যার, আমি ভালো আছি। জি, আমি খুঁজতেছি, দেখি আমি তো এই সিস্টেম তো অটোমেটিক, আমারটা তো সবাই ক্লিক করলে ঢুকতে পারে, কিন্তু এখানে সিস্টেমে দেখতেছি আমি কোথায় সমস্যা। আর হোস্টকে বলবো, সম্মানিত হোস্টকে বলবো যে স্ক্রিন শেয়ার অফ করেন। আমরা স্যারকে দেখতেছি বড় করে স্ক্রিন শেয়ার অফ করেন। এই ব্যানার দরকার নাই আমাদের, হ্যাঁ, ব্যানারটা অফ করেন। হ্যাঁ জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আর হোস্টিং করার সময় আমি রিকোয়েস্ট করবো আপনাকে যে পার্টিসিপেন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর মুট অল সবাইকে অফ করে দিবেন। আর মাইন স্যারকে কোহোস্ট করে দেন। আমার মনে হয় কোহোস্ট করলে সমস্যা হবে না স্যারকে, ঠিক আছে। আর আমি সবাইকে করে দিলাম, স্যারকে একটু কোহোস্ট করে দেন। মুড মুড অফ করে দিলাম, কারণ স্যার যখন কথা বলবে এখানে কেউ এইটা করবে সেটা করবে, কেউ বাচ্চা কাঁদবে, সমস্যা হবে। তো আমরা যেন অন্যদিকে খেয়াল না যায়, স্যারকে কোহোস্ট করে দিই প্লিজ। কালাম স্যার, আপনি যদি একটু শুনতে পেয়ে থাকেন, আমাদের মাইনুদ্দিন স্যার কোহোস্ট হয়ে গেছেন। জি ওয়েলকাম। দিয়েছি দিয়েছি। জি স্যার, এখন কন্টিনিউ আছে, প্লিজ আপনি প্রোগ্রাম শুরু করতে পারেন। মাইনুদ্দিন স্যার, এখন সবকিছু ঠিকঠাক আছে, আপনার সাউন্ড আমরা শুনতে পাচ্ছি না, আপনি প্লিজ কন্টিনিউ করবেন। জি ওয়েলকাম। আপনার সাউন্ড আসছে না, আপনি মিউট হয়ে আছেন। জি 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 জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আশা করবো চ্যাট বক্সে সবাই একটু সাড়া দিবেন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি। আশা করি মহান রবের কৃপায় সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা দেখে বুঝতে পারছেন, শুক্রিয়া শুক্রিয়া করে শেষ করা যায় না। অনেক সুখে আছি, অনেক ভালো আছি, ফ্রিডম লাইফ এনজয় করতেছি। বউ বাচ্চা নিয়ে যেভাবে খুশি সেভাবে চলার সুযোগ করে দিচ্ছে আল্লাহ ফাকরুল আলমিন। তার একমাত্র উসিলা হলো ডিএক্সএন, একমাত্র উসিলা হলো ডিএক্সএন। তো এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের সকলের চাওয়া, এটা কিন্তু আমাদের সকলের চাওয়া। আমরা যারা যেখানে আছি না কেন, আমাদের প্রত্যেকের চাওয়া যে আমরা আমাদের ফ্যামিলির কাছে থাকবো, আমরা আমাদের বিবি বাচ্চা এদেরকে নিয়ে একসাথে থাকি, সুখ দুঃখ সবসময় আমরা এক জায়গায় যাতে করে থাকতে পারি। তো এটা অনেকের হয়ে ওঠে না, অনেকের টাকা থাকলে হয়ে ওঠে না, অনেকের সময়ের অভাবে হয় না, অনেকের টাকার অভাব তো হয়ই না।
এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। যাক, আজকে আমাদের গ্রেট লিডার জনাব মাহবুব ভাই একটা সেমিনার আহ্বান করছে, তো আমি ওনাকে বলছি যে ইনশাল্লাহ একটু সময় দেব। আমরা আসলে কখনো ফ্রি থাকি না, আমরা ব্যস্ত থাকি, যদিও ফ্রিডম একদম ফুল ফ্রিডম আছে, কিন্তু নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসি। আমাকে এখন কেউ এটা বলার নেই যে তুমি একটা সেমিনার করে দিলে না কেন। এই কেন শব্দটা আমার লাইফ থেকে চলে গেছে, কারণ আমি এখন বর্তমান ফুল ফ্রিডম। আমি বলতে আমরা অনেকে, আমাদের টিমে অনেকে, এবং বাংলাদেশের ডিএক্সএন ফ্যামিলি থেকে হাজারো মানুষ যারা ফ্রিডম লাইফ এনজয় করতেছে, অনেককে আপনারা চিনেন। আমরা আশাবাদী আপনারা যারা আজকের মিটিং এ আছেন সবাই টুডে টুমোরে কিন্তু ফ্রিডম লাইফ এনজয় করতে পারবে, সে প্রত্যাশা আমরা করি, সে প্রত্যাশা আমরা করতেছি। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আজকে আমাদের গ্রেট লিডার একটু আগে যে একটা স্লাইড শো করলেন আমার বিজনেসের বিস্তারিত নিয়ে, আমার টিমে কত মেম্বার আছে, কতজন স্টার এজেন্ট আছেন, বা বিভিন্ন পজিশনে কে কতজন আছেন, এই বিষয়গুলো। হয়তো এখানে অনেকে আছেন নতুন, অনেকে আছেন 6 মাস 1 বছর কিংবা 4 মাস হয়েছে। এখানে অবাক হওয়ার কিছু নেই। আর এই অর্জনটা কিন্তু আমার একারও, এটা অনেকের, অর্থাৎ আপনাদের সকলের অর্জন। বাট আপনাদের সকলের চেষ্টায় শ্রমে ঘামে যে অর্জন, সেটার ভাগীদার আমি। আর এটার একমাত্র মাধ্যম ডিএক্সএন এর শক্তিশালী একটা সিস্টেম। এখন প্রশ্ন করতে পারেন যে সিস্টেমটা শক্তিশালী মানে এটার ভাগীদার, প্রশংসার ভাগীদার সিস্টেমটা কেন? সিস্টেমটা এই কারণে, কারণ এখানে অনেকে আছে, এই যে আপনারা প্রায় 4.5 লক্ষ মেম্বার প্রায় আপনারা দেখলেন। বিশ্বাস করেন আমি এ পর্যন্ত আমার মনে হয় 40 থেকে 45 জনকে আমি নিজে জয়েনিং করাইছি। তাহলে অবশিষ্ট লোকগুলো কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে, কে জয়েন করালো, কখন করালো, আমি কিছুই জানি না। হ্যাঁ, পরে হয়তো অনেকের সাথে পরিচয় হয়েছে, অনেকের ব্যাপারে পরে জানি, এতটুকু পর্যন্ত। তো এটা, এই শক্তিশালী সিস্টেমটা, ডিএক্সএন এর এই যে শক্তিশালী সিস্টেম, এই সিস্টেমটা আমাদের সকলের জন্য, আমাদের সকলের জন্য। আমরা যে যে দেশে আছি না কেন, আমরা কেউ মানে আছি, কেউ জর্দানে আছি, কেউ আমেরিকা আছি, কেউ ইটালি আছি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বাংলাদেশ তো বটেই, ইন্ডিয়া, পাকিস্তান, যে যেখানেই আছি না কেন, আমরা এই সিস্টেমকে বিশ্বাস করব। যারা এই সিস্টেমকে বিশ্বাস করবেন এবং ডিএক্সএন এর মোটামুটি কিছু একটা ধারণা অর্জন করবেন, পৃথিবীতে আমার মনে হয় এমন কোনো ক্ষমতা নেই যারা আপনাকে ডিএক্সএন থেকে সরিয়ে দিতে পারে। আলহামদুলিল্লাহ, আপনারা এই যে ডিএক্সএন এর সাথে আছেন, আজকে অনেকে যারা আছেন 2 মাস 4 মাস 6 মাস 1 বছর হয়েছে, আপনারা দেখেন আপনাদের টিমও কিন্তু 20-50 জন হয়ে গেছে, 100 জন 200 জন হয়ে গেছে। এই 100 জন 200 জন 20-50 জন কিন্তু আপনি কখনো কল্পনা করেন নাই, কিন্তু আজকে হয়ে গেছে। ঠিক এভাবেই একটা সময় আপনি দেখবেন আপনার টিমও 10,000 20,000 1 লক্ষ 2 লক্ষ লোক কিন্তু হয়ে যাবে। এই জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলা, সিস্টেমকে বিশ্বাস করতে হবে, ডিএক্সএল প্রোডাক্টকে ভালোবাসতে হবে। সব প্রোডাক্ট যে আপনার ভালো লাগবে বিষয়টা কিন্তু তেমন নয়। আর ডিএক্সএল কোম্পানি আপনাকে বলে নাই যে আপনি সব প্রোডাক্টে ব্যবহার করতেই হবে, বিষয়টা কিন্তু এমনও না। ডিএক্সএল এর যদি 210টা প্রোডাক্ট যদি আপনার ভালো লাগে, আপনি সেগুলো নিয়ে কিন্তু ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারেন। আপনারা লাজলো কস্কোর নাম শুনেছেন, যিনি ভিয়েতনাম থেকে খুব অল্প সময়ে একবার দ্রুত ক্রাউন অ্যাম্বাসেডরশিপ কমপ্লিট করছেন, লাজলো কস্কো, যাকে আপনারা অনেকে চিনেন। মাশাআল্লাহ, মাত্র কফি দিয়ে, শুধু কফি দিয়ে উনি কিন্তু ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে গেছে। তো এটা কিন্তু আমাদের সামনে জ্বলন্ত একটা উদাহরণ। আমরা অনেকে হয়তো ডিএক্সএন এর 2 সেটটা প্রোডাক্ট পছন্দ করি, বাকি প্রোডাক্ট গুলো হয়তো আমার ভালো লাগে না। আপনি সব প্রোডাক্ট যে আপনার ভালো লাগবে বা লাগতে হবে বিষয়টা কিন্তু এমন নয়। আমি বারবার বলছি, 2টা 5টা যাই কটা প্রোডাক্ট আপনার ভালো লাগে, আপনি এই প্রোডাক্ট নিয়ে যে আপনি কাজ করেন। কারণ ডিএক্সএন জাস্ট একটা মাধ্যম, ডিএক্সএন জাস্ট একটা অপরচুনিটি, শুধু একটা সুযোগ মনে করেন যে আপনাকে পরিবর্তন করার জন্য, আপনার লাইফকে একেবারে চেঞ্জ করার জন্য, সমাজে মাথা তুলে দাঁড়ানোর জন্য, 210 জনকে হেল্প করার জন্য, অন্যের গোলামি থেকে মুক্ত হওয়ার জন্য। বিদায়
ডিএক্সএন এর যে বিষয়গুলো আপনার ভালো লাগে না সেগুলো একেবারে সবগুলো যে অ্যাভয়েড করে চলতে পারবেন বিষয়টা এমন নয়। কিছু কিছু বিষয় আছে আপনার ভালো লাগে না, তারপর করতে হবে। এক্সাম্পল, হয়তো সবসময় মিটিং এ জয়েন করাটা আপনার পছন্দ না, কিন্তু সবসময় না করলেও মাঝে মাঝে হলেও কিন্তু আপনাকে মিটিং এ জয়েন করতে হবে, কারণ শিখতে হবে। যত শিখবেন তত এগিয়ে যাবেন, যত শিখবেন তত সহজে এগিয়ে যাবেন। হয়তো মানুষকে বারবার নক দেওয়া, মানুষকে বারবার ইনভাইট করা আপনার ভালো লাগে না, কিন্তু ডিএক্সএন এর সফলতার জন্য এই ভালো না লাগা বিষয়গুলো কিন্তু আপনাকে করতে হবে। মনে রাখবেন, ডিএক্সএন কিন্তু একেবারে খোলামেলা রাস্তা, কিন্তু সবার জন্য করে দিয়েছে। এই রাস্তা দিয়ে আপনি হাঁটবেন, আপনি যত হাঁটবেন তত সামনে যাবেন, কারণ ডিএক্সএন রাস্তা নির্ধারিত। আপনি হাঁটলে যে আপনাকে পিছিয়ে দিবে ডিএক্সএন, কিন্তু ডিএক্সএন সেই সিস্টেম নয়। আজকে আপনারা, আমাদের বাংলাদেশে অনেক গ্রেট লিডাররা আছে, অনেক অনেক গ্রেট লিডার আছে দেশ বিদেশ থেকে যারা সফল, যাদেরকে আমরা অনেকে ফলো করি, কারণ এক একটা লিডারের এক একটা গুণ আছে। আমরা একজন দুইজন লিডারকে ফলো করলে হয়তো কিছু ভালো জিনিস আমরা পাবো, যখন বড় বড় লিডারদেরকে অনেককে ফলো করব তখন আমরা অনেক কিছু পাবো। এই সবার ভালো দিকগুলোকে আমরা গ্রহণ করব এবং সেগুলোকে দিয়ে নিজেকে সাজাবো, নিজের টিমকে সাজাবো, তাহলে আমাদের টিম এবং পার্সোনালিটি অনেকটা এগিয়ে থাকবে, আমরা শক্ত হবো। আমি একজনের টিমে হলে শুধু ওনার কথাই শুনবো, ওনাকে ফলো করব, বিষয় কিন্তু এমন নয়, কারণ এটা একদম ফ্রিডম বিজনেস। আপনি ওনার কথা শুনবেন, ওনাকে ফলো করবেন, এটা ঠিক আছে, ওনাকে সম্মান করবেন, এটাও ঠিক আছে। তার মানে এই নয় যে আপনি আর কাউকে ফলো করতে পারবেন না, কারো কোনো ভালো গুণ আপনি আপনার দিকে নিতে পারবেন না, সেটাকে শিখতে পারবেন না, সেটা ফলো শিখতে পারবেন না। অর্থাৎ প্রত্যেকটা সফল ব্যক্তি ডিএক্সএন আপনার জন্য একজন শিক্ষক, একজন পথ প্রদর্শক, কারণ তারা লিডার, তারা এই রাস্তা আগে আসছে, তারা এই রাস্তা জানে এবং তারা এই রাস্তা দেখাইতেছে। এই কারণে তাদেরকে ফলো করলে যার যেই বিষয়টা আপনার কাছে বেশি ভালো লাগে সেটা গ্রহণ করে আপনার টিমে আপনি অ্যাপ্লাই করেন, নিজের লাইফে অ্যাপ্লাই করেন, ইনশাআল্লাহ একটা সময় আপনি তাদের থেকে ভালো করাটা অসম্ভব কিছু। এই কথাগুলা বলার একটাই কারণ, ওই যে বললাম প্রায় 4.5 লাখ মেম্বার আমার টিমে আছে, কিন্তু আমি 50, আমার মনে হয় না 50 জন আমি জয়েন করাইছি এই পর্যন্ত। আলহামদুলিল্লাহ আজকে এত লক্ষ লক্ষ লোক হয়ে গেছে। এই লক্ষ লক্ষ লোক হওয়ার কারণ আপনারা, কারণ আপনাদের প্রত্যেকের একটা আশা আছে, একটা আকাঙ্ক্ষা আছে, ডিএক্সএন প্রতি একটা প্রত্যাশা আছে, কিন্তু অনেকেরই আশা আকাঙ্ক্ষা অনুসারে কিন্তু প্রচেষ্টা থাকে, চেষ্টা প্রচেষ্টা যদি দুর্বল হয়, আশা আকাঙ্ক্ষা যদি বড় হয়, সেটা কিন্তু আপনার ব্যর্থতার মুখ দেখাটা অস্বাভাবিক কিছু। যখন আপনি চেষ্টা করবেন, আপনার প্রত্যাশা অনুসারে চেষ্টা করবেন, তাহলে আশা এবং চেষ্টা অর্থাৎ সাধ এবং সাধনা, এই দুটা যখন মিলে যাবে তখন আপনার সাধ্যতে কিন্তু আমি আবার বলছি, অনেকে বুঝবেন না, সাধ সাধ মানে হলো আপনার ইচ্ছা। আপনিও চাচ্ছেন ফ্রিডম লাইফ এনজয় করার জন্য, আপনিও চাচ্ছেন দেশে বিদেশে প্রতি বছর ঘুরে বেড়ানোর জন্য, বউ বাচ্চা নিয়ে ঘুরার জন্য, নিজে ঘুরার জন্য। আপনিও চাচ্ছেন লক্ষ লক্ষ টাকা মান্থলি ইনকাম নেওয়ার জন্য। আপনিও চাচ্ছেন 24 ঘন্টা আপনার ইচ্ছা অনুযায়ী যেখানে খুশি সেখানে ঘুরে বেড়ানোর জন্য, যখন যেখানে খুশি যাওয়ার জন্য, আপনার যাতে করে কোনো পিছু টানা থাকে। কিন্তু এই চাওয়ার সাথে আপনার কর্মের কি মিল আছে? কয়জনের বা আছে? একটু বলবেন প্লিজ। যারাই মিলাইতে পারে তারা কিন্তু এখানে এগিয়ে গেছে এবং এগিয়ে যাচ্ছে। আপনারা অনেকে কিন্তু হতাশ হয়ে যান, অনেকে হতাশ হয়ে যান, নিরাশ হয়ে যান, চুপসে যান। এগুলোর কারণ হলো নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলেন, নিজের প্রতি অবিশ্বাস তৈরি হয়। না, নিজেকে ঠিক রাখতে হবে। আপনি ঠিক থাকলেই বাকিগুলো ঠিক হয়ে যাবে। যার গ্রাম্য বা আঞ্চলিক ভাষা যেটাকে আমরা সহজে বলি, বাঁচতে হবে, বাঁচলে বহু কিছু হবে। তো আপনি কোথায় বাঁচবেন? ডিএক্সএনের বাইরে গিয়ে? তাইলে ওই যে সারা জীবন গোলামি। আর যদি ডিএক্সএনে বেঁচে থাকেন, ডিএক্সএন এর সাথে লেগে থাকেন, লিডারদেরকে ফলো করেন এবং ডিএক্সএন এর সিস্টেমকে ফলো করে শিখে বুঝে শুনে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে থাকেন, তাহলে ওই যে বললাম বাঁচলে বহু কিছু হবে।
আপনি টিকে থাকলে অনেক কিছু। আজকে আমার টিমে যত লোক আছে, যখন আমি জয়েন করছিলাম, আমাদের গ্রেট লিডার হারুন স্যার নোয়াখালী, ওনার টিমে এত লোক ছিল না। কল্পনা করতে পারেন? আপনি কি বুঝতে পারতেছেন? কল্পনা করতে পারতেছেন? এটা হলো পাওয়ার অফ ডিএক্সএন সিস্টেম। তাহলে হারুন স্যারের টিমে আজকে আরো অনেক লোক হয়ে গেছে, কারণ আমরা সকলে তো হারুন স্যারের টিম। এখানে আমার মনে হয় আমরা যারা এই সেমিনারে আছি, ম্যাক্সিমাম লোক কিন্তু ওনার টিমের। বিধায় এই যে একটা শক্তিশালী টিম, কেউ একজন আমেরিকাতে লোক জয়েন করিয়েছে, উনি অফিসে গেছে, হয়তো $100 প্রোডাক্ট কিনছে, আপনি ওখানে নাই, আপনার কোনো আত্মীয় স্বজন ওখানে নাই, আপনার দেখানো নাই, বাট উইদিন 2 আওয়ার্স আপনার অ্যাকাউন্টে কিন্তু পয়েন্ট চলে আসতেছে, এবং এন্ড অফ দ্য মান্থ, মাসের শেষ কিন্তু আপনার বোনাস আপনি পেয়ে যাচ্ছেন সেই আমেরিকা থেকে। ভাবুন তো কেমন লাগে? অবাক করার বিষয়। আপনাদের অনেকেরই কিন্তু একটা ভুল থাকে, সেটা হলো আপনারা ঘর করার জন্য আইনজীবীর কাছে যান, আর মামলা করার জন্য কি কয় যে আপনার ওই যে কাঠ মিস্ত্রির কাছে যান। বুঝতে পারছেন? বলে মাইনুদ্দিন ভাই, আপনি এই কথা দ্বারা কি বুঝলেন? আমরা তো আসলে সহজে বুঝতে চাই। আমি আপনাদেরকে সহজ করার জন্য বলে দিচ্ছি, ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, এটা একেবারে আপনার আমার বা আমাদের সমাজের চিন্তা চেতনার বাহিরের একটা বিষয়। আপনারা যারা এই বিষয়টা আজ করতে পারছেন, প্লিজ চ্যাট বক্সে একটু লেখেন ইয়েস অর নো। আপনি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, কোথাও গেলে আপনি স্টেপ বাই স্টেপ বাধার সম্মুখীন হচ্ছেন, কারণ তারা যেগুলো বুঝেন, আমাদের সমাজ যেগুলো জানে না, আমাদের সমাজ যেগুলো বুঝতেও চায় না। ইট ইজ দ্য বিগ চ্যালেঞ্জ ইন আওয়ার বিজনেস। এই বিজনেসে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জায়গা, এটা চ্যালেঞ্জ হিসেবে। যে কেউ বুঝুক না বুঝুক, কেউ শুনুক না শুনুক, কেউ বুঝুক না বুঝুক, কেউ শুনুক না শুনুক, আমি আমার জায়গা থেকে আমি এখানে আসছি, আমি স্টেক ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তারা অবাক হয়ে আমার দিকে তাকায়, ততক্ষণ পর্যন্ত আমি লিখব। কারণ একটা কথা আছে, আপনি যদি ফেল করেন, যদি ব্যর্থ হন, তাহলে আজকে আপনার দামি দামি কথাগুলো কিন্তু একটা সময় উপহাস হিসেবে পরিণত হবে, উপহাসে পরিণত হবে। যদি আপনি একবার সফলতার স্বাদ নিতে পারেন, সফলতার মঞ্চে আসীন হতে পারেন, আপনার আজকের সবগুলো কথাই ইন ফিউচারে সবগুলো দুঃখ, কষ্ট, ক্লেশ, বেদনা, এই সবগুলো কিন্তু আপনার ইতিহাস হবে। এখন আপনার চয়েস, আপনি কি আপনার লাইফটাকে উপহাসে পরিণত করবেন নাকি ইতিহাস তৈরি করবেন? ইতিহাস দুই ধরনের, একটা ইতিহাস হয়ে যায়, আর একটা ইতিহাস তৈরি করে। আপনার অজান্তে অনেক কিছু হয়ে গেল, সেটাও একটা ইতিহাস। আর আপনি কিছু করে দেখালেন, ঘাম জড়ালেন, শ্রম দিলেন, জনের কাছে গেলেন, বার গেলেন, 100বার গেলেন, 1000বার গেলেন, একটা সময় তাকে আপনি জয় করলেন, কাউকে না কাউকে জয় করে তাদেরকে নিয়ে আপনি এগিয়ে দিন। যখন না আপনার সে কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি একবার পৌঁছে যেতে পারবেন, ভাবেন তো সেই কষ্ট, সেই ঘামগুলো আপনার জীবনের ইতিহাস। সেই ইতিহাস কিন্তু অটোমেটিক হয় না, সেটা বলছে। আপনি ইতিহাস রচনা করছেন, ইতিহাস আপনি নিজে লিখতেছেন। আমরা, শুধু আমি না, আমরা অনেকেই, আমার টিমে বা আরো অন্যান্য টিমে, আমরা অনেকেই সেই কাজগুলো করতে থাকি। অল্পতে আমরা মন ভেঙে পড়ি, অল্পতে হতাশ হয়ে যায়, কারণ আমরা মনে করি মামার বাড়ির রাস্তা ডিএক্সএনের সফল। আমার খেয়াল আছে, আমি যখন নানি বাড়ি যেতাম, আমার নানি আম কুড়াই কিন্তু আমার জন্য রেখে দিত, খেলেই কিন্তু দিত। ভাই ডিএক্সএন এটা আপনার নানার বাড়ির আবদার না, নানির কাছে আপনার
চান না, নানার কাছে আপনার আবদার। এটা এমন এক সফলতা অর্জন করবেন, একজন ভোগ করবে আপনার আপনার নেক্সট জেনারেশন টু নেক্সট জেনারেশন, নেক্সট জেনারেশন টু নেক্সট জেনারেশন, কত জেনারেশন সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। কারণ ডিএক্সএন কোম্পানি যত হাজার বছর থাকবে তত হাজার বছর কিন্তু আপনার এই আইডির বেনিফিশিয়ারি আপনার কিন্তু নেক্সট জেনারেশন কোথায় গিয়ে থামবে আপনি জানেন না। তাহলে এমন বড় ধরনের একটা সফলতা অর্জন করার জন্য আপনি ত্যাগকে স্বীকার করতে রাজি নেই, আপনি প্যানের নিচ থেকে বেরোতে রাজি নেই, আপনি একজনের সাথে কথা বলতে রাজি নেই, আপনি নিজেকে একেবারে অনেক কিছু ভেবে আপনি অফ হয়ে আছেন, তাহলে কিন্তু আপনি এই মজা নিতে পারবেন না। দেশ বিদেশ ঘুরা আপনার জন্য হয়তো হয়ে উঠবে না জীবন। আজকে দেখেন, আমি একেবারে একজন সাধারণ ফ্যামিলির ছেলে, বাবা চট্টগ্রাম পোর্টে কেরানি অপারেটর ছিল। আমার লাইফে আমি কক্সবাজারও যাইনি, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ডিএক্সএন ইউসিলে রাশিয়া, মালয়েশিয়া বিভিন্ন দেশে কিন্তু আমাদের ঘোরার সুযোগ দিচ্ছে। তাহলে বুঝতে পারেন এটা অবশ্যই বড় একটা অনেক সুযোগ। এবং ইনকাম, আমরা শুয়ে থাকলে ইনকাম আসতেছে, বসা থাকলে ইনকাম আসতেছে, আটা দিলেও ইনকাম আসতেছে, মারা গেলেও ইনকাম আসবে। সে উদাহরণ কিন্তু আপনাদের অনেকের কিন্তু জানা। একদম সহজ কথাগুলো আমি আপনাদেরকে সহজভাবে তুলে ধরতেছি, এরপরেও যদি আপনাদের বিবেক বুদ্ধি যদি না না দেয়, তাহলে আপনারা কিন্তু সেই পেশার আস্থা নিয়ে চলে যান। হ্যাঁ, এখানে অনেকে আছেন যারা কিন্তু সফলতা অলরেডি অর্জন করছেন এবং অনেককে সফলতার পথ দেখাচ্ছেন, তাদের কাছ থেকে ওই কথাগুলো শুনেছেন আর শুনুন। কখনো নিজেকে বড় ভাববেন না। যদি আপনি আপনাকে বড় ভাবেন, তাহলে আপনি অনেকের কাছে যেতে পারবেন না, কারণ আপনার এই অহংকার আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আপনি যদি আপনাকে বড় ভাবেন, তাহলে জাস্ট একটা টুথপেস্ট নিয়ে আপনি একজনের সাথে কথা বলতে দিতে হবে। এই, আমি কি শুধু একটা টুথপেস্ট নিয়ে কথা বলবো, একটা সাবান নিয়ে কথা বলবো হকারের মতো? ভাই, আপনি হকারের মতো ভাবতেছেন, কিন্তু আপনি হকারের মতো না, হকারও না। আপনি কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। জাস্ট সময়ের অপেক্ষা, আপনি এটা প্রুভ করবেন। শুরুটা ওইভাবে, এক একটা টুথপেস্ট নিয়ে 2-3 কিলোমিটার হেঁটে গেছে, এবং চৈত্র মাসের রোদ্রে 2-3 কিলোমিটার পর্যন্ত হেঁটে গেছে যে একটা টুথপেস্ট বিক্রি করলে আমার অ্যাকাউন্টে 6 পয়েন্ট ঢুকবে। কারণ আমার তো স্বপ্ন 50 তলা 100 তলা। শুরুটা তো আমাকে গ্রাউন্ড থেকে করতে হবে, মাটি থেকে করতে হবে, মাটি থেকে করতে হবে। বুঝে আসছে? আপনাকে শুরুটা কিন্তু ওখান থেকে করতে হবে। আসুন একবার সহজ একটা কথা বলি। আমাদের টিমে অনেকে আছে যাদেরকে আমরা মনে করে দিই ওরা দিয়ে বিজনেস হবে না। হয়তো জয়েন্ট আমার টিমে আছে, আবার আমার পরিচিত অনেকেও আছে যাদেরকে আমরা ইনভাইট করতেও কিন্তু আপনার হীনমন্যতা ভুগি, দূর ও কি পারবে, ও কি করবে। আপনি যদি এগুলো ভাবেন, আপনি অনেক পিছিয়ে পড়বেন। কারণ এই লোকগুলোই আপনার চোখের সামনে অন্য টিমে কাজ করবে একটা সময়, কারণ কেউ না কেউ ওদেরকে নিয়ে যাবে। কারণ ডিএক্সএন বিজনেস ওপেন, সবার জন্য খোলা। পৃথিবীর এই পিঠ থেকে ও পিঠে, এই প্রান্ত থেকে ও প্রান্তে, অনলাইনের মাধ্যমে যে কেউ তাকে হয়তো জয়েন করবে। তখন আপনার আর কিছু করার থাকবে না। আপনি ওনাকে বোকা ভেবে, ওনাকে অশিক্ষিত ভেবে, ওনাকে সহজ সরল মানুষ ভেবে যদি আপনি ওনাকে অবহেলা করেন, ওনাকে আপনার টিমে না নেন, একটা সময় হয়তো আপনি দেখবেন ওনার মাধ্যমে একজন ডাক্তার কিন্তু আরেক টিমে কাজ করতেছে। দেখে দেখে আশ্চর্য হবে, অবাক হবে। সবচেয়ে বেশি যেটা আপনার হবে সেটা হলো আফসোস। বিদায় জয়নিংটাকে গুরুত্ব দিবেন, জয়নিংটাকে গুরুত্ব দিবেন, জয়নিংটাকে গুরুত্ব দিবেন। 3 বার কিন্তু একটা ওয়ার্ড কিন্তু আমি উচ্চারণ করছি, মাথায় রাখবেন, গুরুত্ব আছে। কারণ জয়নিং করতে আপনার কিন্তু কোনো টাকা খরচ হচ্ছে না। হয়তো একটা সময় আপনার কোনো কারণে
আপনি দৌড় ঝাঁপ এগুলো নাও দিতে পারেন, আপনার অসুস্থতা আসতে পারে, কিন্তু আপনার টিমের ওই লোকের মাধ্যমে কেউ না কেউ চলে আসবে, বা ওই লোকের একসময় মন মেজাজ বা চিন্তা চেতনা এমন হবে সে আপনার থেকে আরো বেশি দৌড়ঝাঁপ দিবে, তার মাধ্যমে দেখবেন আপনার টিম বিদায় জয়নিংটা বাড়িয়ে দেবে আপনার স্বার্থে, দ্রুত এগিয়ে যাওয়ার সময়। এবং যাদেরকে জয়নিং করাবেন তাদেরকে আপনি কাছাকাছি রাখার চেষ্টা করেন, এবং তাদের মধ্যে যারা উইলিংলি নিজের থেকে আপনার সাথে কন্টিনিউ যোগাযোগ করে তাদেরকে নিয়ে যত দ্রুত সম্ভব কাজ শুরু করে দেন, তাদেরকে সহযোগিতা করেন। তারা কি চায়, কোন সহযোগিতা চাচ্ছে, আপনার সাধ্য অনুসারে সেটা করেন। আপনার একটা সীমাবদ্ধতা আছে, তাদেরকে সেটাও বুঝান, কারণ একটা সময় তাদেরও টিম হবে, তারা এগুলো অবশ্যই বুঝবে। এখন আসেন, ব্রিকফিল্ড তো আমরা সবাই চিনি, কারণ আমরা এখানে সবাই বাংলাদেশে। ইটের ভাটা আমরা সবাই চিনি। আপনি মনে রাখবেন, ইটের ভাটাতে কিন্তু বিভিন্ন ধরনের ইট হয়, চাফা হয়, পাউডার হয়, অনেক হয়। বাট একটা সময় কিন্তু এই পাউডার গুলো কিন্তু থাকে না, জাফা গুলো থাকে না, পোড়া ভাঙ্গা কোনো ইটে কিন্তু এখানে থাকে না, সবগুলোই কিন্তু কোনো না কোনো জায়গায় কোনো না কোনো কাজে লেগে। যদি আপনার টিমের যারা আছে এদেরকে আপনি বোকা ভেবেন না, এদেরকে দূরে রেখেন না, এদেরকে আপনার সাথে রাখুন, এরাও আপনার টিমের জন্য কাজে লাগে। এরা এক একজন হতে পারে আপনার টিমের ফিউচার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বিধায় তাদেরকে গুরুত্ব দেন, তাদেরকে সম্মানের সহিত নিজের কাছে রাখার চেষ্টা করুন, অবহেলা করবেন না। আমরা অনেকে আছি এই কথাগুলো শোনার পরে অনেক অফলাইন প্রতি আমাদের তিক্ততা আসতেছে। হ্যাঁ, মাইনুদ্দিন ভাই এই কথাগুলো বলছে, আমরা অফলাইন তো আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে সবসময় তো যোগাযোগ করে না। ভাইয়া আপু, আপনাদেরকে বলছি, এই যে বিষয়টা, এটা অ্যাজ এ লিডার হিসেবে উনি ওনার জায়গা থেকে কাজ করবেন। তবে একটা কথা মনে রাখবেন, ওনার টিমে কিন্তু আপনি একা নয়, ওনার টিমে শত শত না হাজার হাজার লোক হবে বা হয়েছে। তা আপনি ওনার ফোনের আশায় বসে না থেকে আপনি ফোন করেন, আপনি ওনার সাথে যোগাযোগ করেন, ওনার সাথে দেখা করেন, কখন মিটিং আছে, কোথায় মিটিং আছে জানতে চেষ্টা করেন, যান ওখানে যান। তাহলে কি হবে, উনি আপনার আগ্রহ থেকে আপনাকে আরো সাপোর্ট বাড়িয়ে দেবেন। প্রত্যেকটা লিডার চায়, প্রত্যেকটা লিডারই চায় যারা করতে চায় তাদেরকে দ্রুত আরো বেশি সহযোগিতা করে এগিয়ে দেওয়া। বিধায় আপনার রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ব হলো আপনার লিডারের সাথে সবসময় কমিউনিকেশন রাখা, যোগাযোগ রাখা। কারণ উনি আপনার পিতৃতুল্য, উনি আপনার বড় ভাই সমতুল্য। উনি আপনাকে এমন এক রাস্তায় এনেছে, এমন এক রাস্তা শিখিয়ে দিচ্ছে, এমন এক জায়গায় আপনাকে নিয়ে দেবে যেখান থেকে আপনাকে পিছন ফিরে থাকতে হবে। আপনি এখান থেকে আরো লাখো মানুষকে সহযোগ। আর এটা এমন এক জায়গা, এখানে আপনার অনেকে আছে আপন মায়ের পেটের ভাই, আপনার সাথে কিন্তু অনেক ঝগড়া বিবাদ, কথা বলেন না, কাটাকাটি মারামারি। এই তো কয়েকদিন আগে আমরা একটা উদাহরণ দেখলাম, এক ভাই আরেক ভাইয়ের চোখ উপড়ে আবার হাতে দিচ্ছে, মনে হয় যেন রসগোল্লা হচ্ছে বাবা। এমন বাবা কেমন ভাই কেমন পিতা মাতা বা বাপ বেটার সম্পর্ক আমি জানি না, অবাক হয়েছে সারা দেশবাসী। তো এই যে ভাই ভাই দ্বন্দ্ব, সেটা হতেই পারে, অনেকের অনেক জায়গাতে হয়, সবাই হয় না ঠিক আছে, কিন্তু অনেক জায়গাতে। তো আলহামদুলিল্লাহ ডিএক্সএন এমন একটা নিয়ামত, এমন একটা সিস্টেম, এমন একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই ডিএক্সএন এ আপনি যার সাথে আসছেন উনি বিশ্বাস করেন সারাটা জীবন আপনার বড় ভাইয়ের মতো, আপনার বাবার মতো কিন্তু আপনাকে ছায়া দিয়ে রাখার চেষ্টা করেন। আপনি যদি কোনোদিন হয়তো কখনো গ্যাপ দিচ্ছেন, 2 মাস 2-4 মাস ওনার সাথে যোগাযোগ রাখেন নাই, বিশ্বাস করেন আপনি আজকে নকবেন একটা বয়স যে ভাই আমি আসলে বিজনেসটা করতে চাই, আমি অবহেলা করছি, আমি বুঝতে পারি নাই, আপনি আমাকে সাপোর্ট করেন, আমাকে সহযোগিতা করেন, আমাকে
বিভিন্ন ইনফরমেশন গুলো দিয়ে আমার সাথে থাকেন। আপনি কি আগ্রহ নিয়ে ওনার কাছে যাচ্ছেন, ওনার আগ্রহ ওনার ভালোবাসা থেকে আপনি অবাক হবেন, সত্যিই তো। কারণ হারানো ছেলে ফিরে আসলে বাবা মা যেমন খুশি হয়, আপনি যার সাথে জয়েন্ট হয়েছেন উনি যে প্রেশারে হোক না কেন, যেই পদের হোক না কেন, উনি কিন্তু আপনার বাবার মতো, উনি আপনার বড় ভাইয়ের মতো, উনি কিন্তু তার চেয়ে আর বেশি খুশি হবে। কারণ ডিএক্সএন বিজনেসটাই এমন যে ডাউনলাইনকে সফল করেই কিন্তু অফলাইন সফল হতে পারে। এই কারণে ডাউনলাইন যারা নিজের থেকে বিজনেস করতে চায় তাদেরকে প্রত্যেকটা অফলাইন কিন্তু বেশি বেশি সহযোগিতা করে। আমাদের অনেক বিজনেস পার্টনার আছে যাদেরকে হয়তো আমরা এখন কাছে পাচ্ছি না, যাদের নাম্বার হয়তো আমাদের থেকে চলে গেছে, কারণ মোবাইল চেঞ্জের কারণে বিভিন্ন কারণে যেতেই পারে। এদের মধ্যে কেউ কেউ আসছে কোনো না কোনো ওয়েতে কিন্তু আমাদের নাম্বার খুঁজে আমাদের সাথে যোগাযোগ করছে, একবার না, বার করতেছে। বলেন তো এই লোকগুলোকে আমরা কি ফেলে দিতে পারি? একদম। এমনি আপনার বিষয়টাও সেম। আপনি আপনার অফলাইনের সাথে এভাবে যোগাযোগ করেন। যদি উনি সময় না পায় বারবার যোগাযোগ করেন, বারবার যোগাযোগ করেন। বিশ্বাস করেন ভাই, যে মা 10 মাস 10 দিন পেটে রেখে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সে মাও কিন্তু সন্তান কাঁদার আগে দুধ দিতে চায় না। কারণ তার খিদা আছে না আছে মা কিন্তু বুঝতে পারে না, বা বুঝলে দেয়, কিন্তু বেশিরভাগ কাঁদার পরে কিন্তু দুধ দেয়। তা আপনি আপনার জায়গা থেকে যখন আগ্রহ দেখাবেন, আপনার আন্তরিকতা দেখা যাবে, তখন কিন্তু আপনার জন্য, অর্থাৎ আপনার জন্য, আপনার টিমের জন্য, আপনার লিডার একটা সময় 2 4 5 কাপ চা খাওয়াতে অপেক্ষা করবে না, নিজের পথে খাওয়াবে। এই সেই বিজনেস, এত ভালোবাসা, এত মায়া, এত মহব্বত। অবাক হবেন, লেগে থাকেন, অনেক কিছু দেখবেন, অনেক কিছু বুঝবেন। ডিএক্সএন আপনাকে শুধু ইনকাম দেবে বিষয়টা এমন, ইনকামের মাত্রাতিরিক্ত ইনকাম দেবে। এই পয়সাগুলো কি কাজে লাগাবেন আপনি একসময় অবাক হবেন যে আমি কোথায় কি কাজে লাগাবো। আজকে আমরা যারা ফ্রিডম লাইফ এনজয় করতেছি, আমাদের যেখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম আসতেছে, একটা সময় পয়সা কাজে লাগাতে পারি নাই, কারণ আমি যখন আহ প্রবাসে যাই তার 2 বছর পর আমার বাবা মারা যায়, এবং বাইদের মতো আমি, আমার গার্ডিয়ান ছিল না। আজকে কয়েক বছর যখন ফ্রিডম লাইফ এনজয় করতেছি, দেশে আসছি, পয়সা কাজে লাগানোর জন্য কাউকে খুঁজতে হয় না। কারণ পয়সা যখন আসে বুদ্ধিও কিন্তু তখন বেড়ে যায়। পয়সার তো রাস্তা আমি কষ্ট করে তৈরি করছি। আগে এই জিনিসটা স্বীকার করেন যে আমি কষ্ট করি, এটা স্বীকার করেন, এখানে কষ্ট করতে হবে, এটা বুঝেন। জয়েন করলে কিন্তু ইনকাম আপনাকে দিচ্ছে না, কেউ দিচ্ছে না। যদি কেউ এটা বলে থাকে যে আপনি এখানে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ইনভেস্ট করলে আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম এসে যাবে, আপনি তার থেকে দূরে থাকেন। এই সিস্টেমে 1 লক্ষ 2 লক্ষ টাকা ইনভেস্টের জায়গা না। যারা আপনাকে ইনভেস্টের কথা বলবে 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ টাকা, এদের থেকে দূরে থাকেন, সে যে কেই হোক। আপনি আপনার মতো করে বিজনেস করেন, আস্তে আস্তে আরো অনেক লিডার আছে, তাদের থেকে শিখেন, জানেন, শুনেন, বুঝছেন, ধীরে স্থির ভাবে একটু সময় নিয়ে আগান। তার মানে এই না যে আপনি 5 বছর 10 বছর লাগাই দিবেন স্টার নেওয়ার জন্য, না, বিষয়টা এমন না। এটার একটা কিন্তু সীমা আছে। আপনি 1 থেকে 3 মাসের মধ্যে স্টার হওয়ার জন্য চেষ্টা করুন, বা 6 মাসের মধ্যে করেন, 9 মাসের মধ্যে রুবি কমপ্লিট করেন, 1 বছরের মধ্যে আপনি স্টার ডায়মন্ড কমপ্লিট করেন। যদি আপনি এই লেভেলে যদি আগাইতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা স্ট্রং টিম থাকবে, ইনকামটাও খুব ভালো থাকবে। আর যদি আপনি বেশি লিঙ্কার করে ফেলেন, একদম সময় বেশি নিয়ে নেন, আপনি আস্তে আস্তে আগান, কষ্ট কম করেন, মানুষের কাছে কম যান, ঘুমাইয়া থাকেন, মোবাইলে অনর্থক ইউটিউব চ্যানেল দেখেন, অনর্থক ফেসবুক পেটে স্ক্রোল করেন, তাহলে কিন্তু আপনার সফলতা আসবে হয়তো অনেক সময়, পথ পাবেন কিন্তু টিম পাবেন না। এই কারণে একটু সিরিয়াস, একদম সিরিয়াসলি আপনার কাজ করতে হবে। যে মানে দিন ভাই তো আমাকে ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করছে, আমি কতটুকু বুঝছি আমি জানি না, বা মানতেছি কতটুকু সেটাও জানি না। আপনি যদি ভালো সফলতা চান, ভালো ইনকাম চান, তাহলে দ্রুত আপনাকে পজিশন চেঞ্জ করতে হবে, ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান। একেবারে ন্যূনতম স্টার ডায়মন্ডটা কমপ্লিট করেন, তারপরে আস্তে আস্তে আপনি আগাইতে থাকেন। স্টার ডায়মন্ড কমপ্লিট করলে যেভাবে বলছে, যদি 1 বছর ভিতরে আপনি স্টার ডায়মন্ড কমপ্লিট করতে পারেন, আপনার ইনকামটা ন্যূনতম
30 থেকে 1 লক্ষ টাকা চলে আসবে, 30,000 থেকে 1 লক্ষ টাকা চলে আসবে। এটা কেন বললাম, একটু ডিস্টেন্স রাখলাম কেন? এটা নির্ভর করবে আপনার উপরে, আপনার উপরে নির্ভর করবে আপনার টিমটাকে আপনি কিভাবে গড়লেন, কত বড় টিম করলেন, কত লোক আপনার এখানে অ্যাক্টিভ আছে, কত প্রোডাক্ট আপনার সেল করছে, সেটা আপনার অ্যাক্টিভিটিস উপরে, আপনার টিমের অ্যাক্টিভিটিস উপরে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে ইভেন আমি আপনাকে বলি, আমি আপনাদেরকে বলতেছি, আমার ওয়াইফ বর্তমানে কিন্তু স্টার এজেন্ট, স্টার বিও নাকি। তো ওর উদাহরণটা আমি দিচ্ছি এই কারণে যে ডিএক্সএন একেবারে সহজ একটা জায়গা, যেখানে আপনি যদি একটা লাইনও যদি স্ট্রংলি তুলতে পারেন, একটা লাইনও যদি শক্ত হয়, আপনি কিন্তু ডিএক্সএন থেকে স্টার এজেন্ট হলে কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম নিতে পারবেন। আপনি স্টার এজেন্ট লক্ষ লক্ষ টাকা ইনকাম নিতে পারবেন, প্লাস বিভিন্ন দেশে ঘোরার সুযোগ কিন্তু আপনি চলে আসবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে ডিএক্সএন নিয়ে আসলে আমাদের কোনো ভয়ের কিছু নেই। আমি কখন রুবি হবো, কখন ডায়মন্ড হবো, আমি এই জন্য হীনমন্যতা ভুগবো, বারবার পিছন দিকে তাকাবো, যদি আপনি এটা করেন তাহলে ওই সেই হরিণের মতো আপনি তাপু ধরা খেয়ে যাবেন। আমার সাথে নতুন যারা জয়েন করে আমি এদেরকে অনেককেই বলি, ভাই এনি হাও তুমি টিম করো, টিম করে তুমি আস্তে আস্তে স্টার এজেন্ট হও। তুমি স্টার এজেন্ট হলে কিন্তু একসাথে বাংলাদেশে 58,500 পয়েন্টের প্রোডাক্ট কিনে এক বিলেই তুমি স্টার এজেন্ট হয়ে যেতে পারো। বাট এটা অন্তত আমার টিমে এ প্রস্তাব কিন্তু আমরা কখনো কাউকে দিইনি যে আপনি এটা স্টার এজেন্ট হন, স্টার রুবি হন, স্টার ডায়মন্ড এভাবে হয়ে যান। এটা 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 বোকামি ছাড়া আর কিছুই না, এটা বোকামি ছাড়া আর কিছুই না। আমি বলবো এখানে লিডাররা যারা আছেন, আমরা এই বিষয়গুলো আমাদের টিমকে অবশ্যই অবহিত করব, কারণ আমরা এখানে প্রত্যেকটা লোককে লাভবান হওয়ার জন্য, জিতার জন্য নিয়ে আসি, ধোঁকা দেওয়ার জন্য না, ধোঁকা খাওয়ার জন্য। বিদায় আমরা যারা বিজনেসটা বুঝি, আমরা এতটুকু জানি এখানে লক্ষ লক্ষ টাকা যদি সে 1 মাসে অর্জন ইনভেস্ট করে, তাহলে সেই জায়গা থেকে হয়তো সে নেক্সট মান্থ, এই মাসে সে যদি 5 লক্ষ টাকা ইনভেস্ট করলো কিংবা 1 লক্ষ টাকা ইনভেস্ট করলো, সে পরের মাসে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম নিল এর পরের মাসে। কারণ উনি তো একা এটা করছে, ওনার টিম কি হয়েছে। ডিএক্সএন বিজনেসের, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সবচেয়ে সৌন্দর্য, সবচেয়ে শক্তি হলো আপনার টিম। আপনার যদি টিম থাকে, অ্যাক্টিভ টিম থাকে, সেক্ষেত্রে টুডে টুমরো আপনার লক্ষ্যে আপনি অবশ্যই পৌঁছে যাবেন, আপনার কাঙ্ক্ষিত ইনকাম আপনি পেয়ে যাবেন, এতে একেবারে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি কোটি টাকাও যদি আপনি ইনভেস্ট করেন, কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়া বা কাঙ্ক্ষিত ইনকাম নেওয়া সম্ভব হবে না, যদি না আমি যে কথাগুলো বলছি এর বাইরে গিয়ে আপনি করেন। প্রিয় ভাইরা, প্রিয় আপনারা, অনেকেই এ ধরনের প্রস্তাব যদি আপনাদেরকে দিয়ে থাকে, নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে কাজ করবেন। ওনাকে একটা প্রস্তাব করে বল, ভাই আপনি যে আমাকে এই প্রস্তাবটা দিলেন, আমি এখন স্টার হওয়ার জন্য, স্টার রুবি হওয়ার জন্য, স্টার ডায়মন্ড হওয়ার জন্য, ঠিক আছে আমি হইলাম, এই ইনকামটা কি আমি প্রতি মাসে পাবো? উত্তরটা কি দিয়ে রেকর্ড করে রাখবেন। এই একটা প্রশ্নের উত্তর সবসময় চাইবেন। যারা আপনাকে প্রস্তাব দিবে, লোভ দেখাবে, এটা জানো। এখন আসেন সহজ করে দেয় তাদের কারণে কি, নিজেরা যারা জয়েন করছেন, যাদের ছোটখাটো একটা টিম আছে, টিমকে সাথে রাখবেন, ছোটখাটো একটা মিটিং করবেন প্রতি সপ্তাহে, নিজেরা প্রোডাক্ট ব্যবহার করবেন, প্রোডাক্ট সেল করার জন্য চেষ্টা করবেন। যারা টিম মেম্বার আছে তাদেরকে আস্তে আস্তে প্রোডাক্ট তাদের ঘরে ঘরে দেওয়ার জন্য চেষ্টা করবেন, তাদেরকে উদ্বুদ্ধ করবেন, বিভিন্ন সাকসেস স্টোরি গুলো দেখবেন। আমাদের সফল লিডাররা যারা ফেসবুক আছে তাদেরকে ফলো করবেন, তাদের ইউটিউব চ্যানেল গুলোতে বিভিন্ন ধরনের ইনফরমেশন আসে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও গুলো থাকে, যেগুলো দেখলে আপনারা একটু মোটিভেটেড থাকবেন এবং একটা সময় কাঙ্ক্ষিত লক্ষ্য বুঝতে পারবেন। এই কাজগুলো অবশ্যই করবেন। সেমিনার গুলোতে থাকার চেষ্টা করবেন, আস্তে আস্তে সেমিনার কিভাবে করে, কিভাবে নিজের টিমকে নিয়ে সেমিনার করতে পারে, সেই কাজগুলো করবেন। কারণ আজকে আপনি শিশু, আপনার বাবাও একসময় শিশু ছিল, আপনার অজান্তে একসময় কিন্তু আপনিও বাবা হয়ে গেছেন বা বাবা হয়ে যাবেন, তখন আপনার শিশু কিন্তু আপনাকে সামলাইতে হবে। আপনার টিমে 5 জন আছে, 10 জন আছে, এটা কিছুই না মনে করে যদি আপনি অবহেলা করেন, দূরে থাকেন, শিখার চেষ্টা না করেন, বোঝার চেষ্টা না করেন, দায়িত্ব নেওয়ার চেষ্টা না করেন, তাহলে কিন্তু ওরা একটা সময় কিন্তু চলে যাবে, আপনি ফোন দিলেও কিন্তু পাবেন না। হ্যাঁ, কেউ কেউ হয়তো বলবে যে ঠিক আছে উনি না করুক, আমি আমার বিজনেস করবো।
যেমন আমি যখন শুরু করছিলাম তখন কিন্তু ওখানে আমার অফলাইন যারা ছিল তারা অনেকেই বিভিন্নভাবে দেশে ছিল, বাট আমার প্রয়োজনে, আমার লাইফের জন্য, আমার ফিউচারকে চেঞ্জ করার জন্য, ফিউচারকে গঠন করার জন্য লড়াইটা কিন্তু আমি একা চালিয়ে গেছি, কখনো খাদ্য হইনি। কারণ লাইফটা আমার চেঞ্জ করার দায়িত্ব আমাকে নিতে হবে, এবং সর্বোচ্চ দিয়ে দিয়েছে আমি চেষ্টা করছি। আমি এমনও দিন গেছে আমার যাতায়াতের যে গাড়ি ভাড়ার পয়সাটা, সে টাকাটা খরচ করে আমার টিম মেম্বার একজন দুজনকে নিয়ে হয়তো কোথাও বসছি, 1 কাপ 2 কাপ চা খেয়ে এসে পয়সাটা আমার খরচ হয়ে গেছে। হেঁটে গিয়ে তারপরে বাসায় গেছে, হেঁটে হেঁটে বাসায় গেছে। হ্যাঁ, বাসা হয়তো টাকা ছিল, এভাবে হয়েছে। এমনও হয়েছে সিঙ্গাপুরে একটা সেমিনার করার জন্য রাত্রে কিন্তু আমাকে ঘুম পাড়তে হচ্ছে, সেদিন হয়তো ঘুমার হয়। এবং হয়তো অনেকে দেখছেন আমার চোখে একবার সমস্যা ছিল, অ্যালার্জি জনিত সমস্যা। ডাক্তারে গেছি ডাক্তার এখানে কিন্তু একটা ব্যান্ডেজ লাগিয়ে দিছে। আপনারা এমনি তো গ্রাম অঞ্চলে যদি চোখে একটা ব্যান্ডেজ লাগে, লজ্জায় আপনারা বাজারে আসেন না, বাইরে হন না, কারোর সাথে দেখেন কেমন লাগে। তা আমাকে যেমনই লাগুক না কেন বিজনেস করতেই হবে, সেই সুবাদে আমি এই ব্যান্ডেজ নিয়ে আমি অফিসে যেতাম, অফিস করছি। অতীতের কিছু পিকচার যদি দেখতেন হয়তো পেয়ে যাবেন ভবিষ্যতে। কোনো কোনো সেমিনারে কিন্তু আমি বসছি, আমার ঠিকই ঘুম চলে আসছে, কারণ আমি অনেক ত্যাগ স্বীকার করছি। না ঘুমিয়ে মানুষের সাথে কথা বলে 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 টিম বড় করছি। যখনই সেমিনার আছে সেমিনারে যেতাম, কারণ আমার টিমের সেমিনার, আমার সেমিনার আমাকে যেতে হবে। মনের অজান্তেই ঘুম চলে আসছে। কয়জন এভাবে ত্যাগ স্বীকার করছে? এবং এক একটা লোকের কাছে একবার দুইবার নয়, শত শত না, হাজার হাজার বার আমরা গেছি, হাজার হাজার বার। কেন গেছি? কারণ ও এখনো বুঝে না, বুঝানোর দায়িত্ব আমার। আর আপনি একবার দুইবার গেলে ও যদি কথা না শোনে, ও যদি আপনাকে যদি আগ্রহ না দেখায়, আপনি কি করেন? দূর ওর দিয়ে যাই এলাম না। ভাই, ডিএক্সএন এ আপনি আজকে যে কথাগুলো শুনছেন সে তো এগুলো শুনে নাই। তাহলে আপনি ডিএক্সএন 6 মাস আছেন, 9 মাস আছেন, 1 বছর আছেন, আপনার সে অভিজ্ঞতার, আপনার সে দায়িত্বের কি প্রমাণ দিলেন? ডিএক্সএন সফল হতে হলে সবাইকে আপনার দরকার, যাদেরকে দরকার এদের আপনি একবার গেলেই যে পেয়ে যাবেন বিষয়টা না, আপনাকে বারবার যেতে হবে, নক দিতে হবে, বুঝাইতে হবে, তাদেরকে সাথে রাখতে হবে, তাদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে। পুরা ছাড়া আপনার টিম নেই, টিম ছাড়া আপনার অর্জন নেই। আর যদি অর্জন না থাকে তাহলে আপনার কোনো অর্জনের দাম নেই। টিম লাগবে, শক্তিশালী টিম লাগবে। এই কারণে ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, পরিচিত অপরিচিত সবাই সাথে সুসম্পর্ক রেখে আপনি দাওয়াত দিতে থাকেন, বারবার দিতে থাকেন, হাজার বার দিতে থাকেন। যারাই আসে তাদেরকে নিয়ে আপনি আস্তে আস্তে এগিয়ে যান। যারা আসবে তারা আপনার সাথে এগিয়ে যাবে, যারা আসবে না তারা একটা সময় আপনার সাথে থাকবে থাকবে। আর আফসোস করবে। আমরা অবশেষে আমি বিশ্বাস করি আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন। মনে রাখবেন, ডিএক্সএন বিশাল কিছু আপনাকে দিবে। কত দিবে এটার উদাহরণ কিন্তু আমি আপনাকে একবার সীমানা উচ্চারণ করে আপনি বলার কোনো সুযোগ নেই। তবে উদাহরণ শুধু এতটুকু দিতে পারি, ডিএক্সএন এর দিকে যদি আপনি 1 কদম আগান, ডিএক্সএন আপনার দিকে হাজার মাইল এগিয়ে চলে আসবে। আপনি কদম দেন, ডিএক্সএন আপনার দিকে হাজার মাইল এগিয়ে চলে আসবে। ভাবেন তো কোনটা করবেন? গেল ডিএক্সএন এর বিষয়। আজকে আপনি কোথায় আছেন? কোন জায়গায় আছেন? প্রবাসে আছেন, দেশে আছেন, কোম্পানিতে আছেন, প্রাইভেট কোম্পানিতে আছেন, সরকারি জব করতেছেন? নিজেকে প্রশ্ন করেন না, আপনার এই জায়গায় তো আরো হাজারো মানুষ চাকরি করে গেছে। কে কতটুকু অর্জন করতে পারছে, কে কতটুকু লাইফ এনজয় করতে পারতেছে? ম্যাক্সিমাম শেষ বয়সে অসুখ বিসুখ নিয়ে ছেলে সন্তানের উপর আশীর্বাদ না বোঝা হয়ে থাকে। কারণ বর্তমান সমাজটা এত নিষ্ঠুর।
পিতা মাতাকে বর্তমানে বোঝা মনে করে অনেক 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 সায় সন্তান, সবাই না, অনেক সায় সন্তান। ভাবেন তো, আপনি যেমনই থাকেন না কেন, আপনি যদি বেডে শুয়েও থাকেন, আপনি যদি বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে যদি নাতি নাতকু নিয়ে যদি খেলতেও থাকেন, আপনার প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আসতেছে, কেমন মনে হয়? কেমন লাগবে? কতটুকু এক্সপেক্ট পাবেন, কতটুকু গুরুত্ব আপনার থাকবে ফ্যামিলিতে, মনে করতে পারে? এখন থেকে চিন্তা করেন, এখন থেকে চিন্তা করেন ইন ফিউচারটাকে কি জলে ঢেলে দিবেন নাকি নিজের অবস্থানটাকে ধরে রাখবেন। আমরা কখনো কারো অভিশাপ হতে চাই না। এই যদি হয় আপনার সংকল্প, তাহলে ডিএক্সএন এর বিকল্প আপনার কিছু নাই, হবে না, হতে পারেই না। আপনি হবেন সবার জন্য আশীর্বাদ, সবার জন্য, সমাজের জন্য আশীর্বাদ। সমাজের প্রত্যেকটা স্তরের লোক কোনো না কোনো কাজে যদি কোনো সহযোগিতার জন্য আসে, আপনার দরবারে আগে আসবে। কারণ আপনি যে নোট দিতে পারবেন, অন্যরা সেই নোট অর্জন করে না, সারাদিন ইনকাম করতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই সে কাজটা করতে পারতেছি। মসজিদ, মাদ্রাসা, সামাজিক যে কোনো কাজে যেখান থেকে সিদ্ধান্ত হয়, সেখানে সিদ্ধান্ত হয় অমুকের কাছে যেতে হবে। কারণ কি, আমার বাপ দাদা দিনের কোনো তালুক ছিল? আমার বাপের তালুক ছিল না ভাই, না। একটু কষ্ট করছে, 3 to 5 years, 3 থেকে 5 বছর শ্রমটা, শ্রম সারা জীবন উপভোগ করে এবং মাথা উঁচু করে সমাজে দাঁড়িয়ে থাকে। কেউ আপনাকে নোয়ানোর মতো সুযোগ নেই। কারণ মানি ইজ দ্য পাওয়ার, টাকাটাই শক্তি। যখন আপনার টাকা থাকবে, হয়তো সবকিছু করা যাবে না, তবে অনেক কিছু আপনি করতে পারবেন। নিজের জন্য পারবেন, বাচ্চার জন্য পারবেন, ফ্যামিলির জন্য পারবেন, আত্মীয় স্বজনের জন্য পারবেন, সমাজের জন্য পারবেন, দেশের জন্য করতে পারবেন। এই কারণে আজকে একটা প্রতিক্রিয়া, অতীতে কি করছি না করছি, কতটুকু করছি, ফরগেট। এবং আমার টিমের লোক কতটুকু রেসপন্স করছে, কতটুকু সাড়া দিছে, কতটুকু আমার কথা রাখছে, সেটাও চিন্তা না করে ফরগেট। অতীতকে ভুলে যান, অতীতকে মাফ করে দেন। এখন থেকেই, ঠিক এখন থেকে, জাস্ট নাও, এখন থেকে আপনি নতুন উদ্যমে কাজ করা শিখেন এবং শপথ নিন যে আমি প্রতিদিন চেষ্টা করবো একটা লোক জয়েন করার জন্য, প্রতিদিন চেষ্টা করবো অন্তত একটা প্রোডাক্ট আমি নতুন নতুন কাস্টমার বিক্রি করার জন্য। আমি প্রতিদিন চেষ্টা করবো আমার টিম মেম্বারদের সাথে যথাসাধ্য একটু একটু করে যোগাযোগ করার, তাদেরকে নিয়ে 2-একটা মিটিং এ থাকার জন্য। এবং আমার আফ লিডার যারা আছে, সবসময় তাদের সাথে আলোচনা, যদি অফিস কাছে থাকে, সপ্তাহ অন্তত 2 দিন হলে আমি অফিসে যাব, একটু সময় নিয়ে যাব। কারণ সেখানে অনেক সফল লিডাররা আসে, অনেক কথা বলে। তারা যে টেবিলে বসে, একটু অনুমতি নিয়ে তাদের পাশে বসবো। তারা তাদের টিমের মেম্বারের সাথে যে কথাগুলো বলে, বা কার সাথে কোনো কথা বললে সেই কথাগুলো শিখে আর জানা আর বুঝার চেষ্টা করবো। সেগুলো আমার টিমের জন্য, আমার লাইফের জন্য কাজে লাগে। কাজগুলো করেন। আপনি সফলতার জন্য এই ছোট ছোট কাজগুলো যদি করেন, ঠিক 3 to 5 years বলছি, এটা হলো অনেক আগের কথা, যখন হাতে মোবাইল ছিল না, তখনকার কথা। তো বর্তমানে সর্বোচ্চ 3 বছর মানুষ ভালো ইনকাম নিচ্ছে, ভালো পজিশন নিচ্ছে। এই ত্যাগটা যদি আপনি না দিতে পারেন, নিজ থেকে স্বীকার করে যদি এটা মেনে না নেন, তাহলে ওই সে আপনার পূর্বপুরুষদের মতো 30, 40, 50 বছর আরেকজনের গোলামি কিন্তু আপনাকে মেনে নিতে হবে। শুধু কি তাই, আপনার নেক্সট জেনারেশন যারা আছে, তাদের দিকে আপনি বারবার তাকিয়ে দেখতেছেন, আর পারতেছেন। ডায়াবেটিসে ধরে গেল, আমার প্রেশার, আমার হার্টের সমস্যা, আমার অ্যালার্জি, আমার হাঁপানি, এই রোগগুলো যখন আপনার কাছে আস্তে আস্তে আপন করে নিবে আপনাকে, তখন আপনি আপনার এই গোলামিটাকে আপনার ছেলের কাঁধে তুলে দেওয়ার জন্য বারবার পিছন দিকে তাকাচ্ছেন। আমি যদি সত্যি কথা বলি, একটু ইয়েস লেখেন, আমি দেখি
আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি না বুঝতেছেন? বারবার আপনি আপনার ছেলের দিকে তাকাচ্ছেন, আমার ছেলেটা আরেকটু লম্বা হয়েছে, আরেকটু শক্ত হয়েছে কি, তাকে এনে দিয়ে আমি কোনো রকম বাড়িতে যাবো। ধিক্কার জানাই, ধিক্কার জানাই আপনাকে। কারণ আপনি ডিএক্সএন এর মতো এত বড় এত সুন্দর একটা নিয়ামত পাওয়ার পরেও নিজেও গোলামি থেকে মুক্ত হতে পারলেন না, আপনার ছেলেকেও গোলামির শিকল থেকে মুক্ত করবেন। ভাই আপনাকে বলছি, ভবিষ্যতে যদি আপনার ছেলে কখনো যদি ডিএক্সএন খবর পায় এবং সে যদি আপনাকে জিজ্ঞেস করে, বাবা এত বছর বিদেশ ছিলেন, বা বাবা আপনি অমুক জায়গায় ছিলেন, কেউ কি কখনো আপনাকে ডিএক্সএন ইনভাইট করে নাই? আপনি ডিএক্সএন এর নাম শোনেন নাই? এই যে আমার আঙ্কেল, আমার পাশের বাড়ির আঙ্কেল, আমার গ্রামের, আমার বাড়ির, আমার পরিচিত অমুক আজকে ডিএক্সএন উসিলায় বিভিন্ন দেশে ঘুরতেছে, লক্ষ লক্ষ টাকা তাদের ইনকাম আসতেছে, তাদের ছেলেগুলোকে ভালো স্কুলে লেখাপড়া করাচ্ছে, তারপর তার বউজিকে ভালো শাড়ি ভালো জামা কিনে দিচ্ছে, তারপর কি এদের 5 তলা 10 তলা বিল্ডিং করছে। বাবা আপনি কি ডিএক্সএন চেনেন না? ডিএক্সএন এর নাম শোনেন নাই? আপনি জন্মদাতা বাবা হয়ে কিন্তু শুনেছি, জয়েন করেছে। আচ্ছা, লজ্জা আপনার জন্য। এই লজ্জায় যদি পড়তে না চান, হয়তো এখন বুঝতেছেন না, সবাই সমান তালে বুঝবে বিষয়টা এমন নয়। কেউ একটু আস্তে আস্তে হইলেও বুঝে, এমন বুঝে বুঝে তাকে কেউ সরাইতেও পারে না। আর কেউ খুব তাড়াতাড়ি বুঝে, সেটা ওয়েলকাম। যারা লেগে থাকে তারা একটু আস্তে হইলেও বুঝে এবং ঠিক এগিয়ে যায়। আপনি এ পর্যায়ের যেই পর্যায়ের হোক না কেন, আপনি হাল ছাড়বেন না। আপনার জায়গা থেকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করে, টাইম স্যাক্রিফাইস, অর্থনৈতিক স্যাক্রিফাইস, বিভিন্ন কিছু আপনি আগাতে থাকেন। মনে রাখবেন, 210 খানি জায়গা আপনার ছেলেকে দিয়ে যাওয়ার চেয়ে ডিএক্সএন থেকে মাত্র 10,000 টাকা কিংবা 20,000 টাকা ইনকামের একটা রাস্তা করে দিয়ে যান, হাজার গুণ ভালো, হাজার গুণ ভালো। কারণ ছেলেটা খোয়ানোর কোনো সুযোগ নেই, কিন্তু আমার চোখের সামনে আমার গ্রামের, আমার আমার পাশের পাড়ার কোটিপতির ছেলে পথে বসে গেছে, সে সময় নেয়নি। তাহলে আমি যেটা বুঝালাম, 10 খানি জায়গার মালিক করে দিয়ে যাওয়ার চেয়ে ডিএক্সএন এর সাথে লেগে থেকে অন্তত 10-20 হাজার টাকা ইনকামের একটা রাস্তা করে দিয়ে যান। এই 10-20 হাজার টাকা একটা সময় 10-20 লক্ষ টাকা তো পৌঁছে যাবে। আমার খেয়াল আছে, যখন আমি রাশিয়া গেছিলাম ঘুরার জন্য, তখন ইয়েমেনের ইয়েমেনের এক পাইলটের 2 ছেলেকে ওখানে দেখলাম। আমি ওদেরকে চিনতাম না, কারণ ওদের সাথে আমার প্রথম দেখা। তো একজন আমাকে দেখা বললো, ওদেরকে চিনো? আমি বললাম যে না, তো চিনি না। কাহিনীটা বললো, আমি সাথে শেয়ার করতেছি। ওদের বাবা ছিল পাইলট, ডিএক্সএন এর সাথে যুক্ত ছিল। আপনারা কয়জন আছেন এখানে পাইলট? আমার মনে হয় না 2-1 জন আছেন বলে। উনি পাইলট ছিল, ডিএক্সএন এর সাথে যুক্ত ছিল। দেখেন, ডিএক্সএন এর সাথে যুক্ত থাকার পরে ওনার ইনকাম প্রায় $500 পর্যন্ত পৌঁছে যায় মান্থলি, প্রতি মাসে। আল্লাহ ডাকে সাড়া দিয়ে উনি দুনিয়া ছেড়ে চলে যান, মারা যান। ওই $500 বর্তমানে প্রায় $10,000 পার মান্থ ওনার ছেলেরা পাচ্ছে, এবং দেশ বিদেশও ঘুরতেছে। কি বুঝলেন? বুঝলেনটা কি? আপনি মারা গেলে আপনার ছেলের জন্য কি আছে, কি আসবে, কে দিবে? ভাবতেছেন ছেলে হাত পাত, সেই হাত অনেকে ব্যাট দিয়ে আঘাত করবে, অনেকে 2 টাকা দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করবে। ভাবেন তো, যদি এমনটা হয়ে যায়, আপনার লাইফটা কেন? তাই প্রিয় ভাই, প্রিয় আপু, ছেলে মেয়ের প্রতি মায়া যদি থেকে থাকে, নিজের লাইফের জন্য যদি কিছু করতে চান, ভবিষ্যতে যদি আত্মীয় স্বজন বা নিজের সাই সন্তানের কাছে যদি অভিশাপ হিসেবে আবির্ভূত হতে না চান, আপনার আশীর্বাদ হিসেবে আসতে চান, সবার কাছে থাকতে চান, তাহলে ডিএক্সএন ভালোবাসা নিজের করবেন। কত নিজের করবেন? এত নিজের করবেন যেটা আপনার শরীরের সাথে যায়। যেমন আপনার হাতে যদি ব্যথা পান,
চোখ দিয়ে কিন্তু পানি ঝরে, আবার চোখে যদি পানি আসে হাত দিয়ে কিন্তু সেটা মুছে দেবে। কারণ এটা একেবারে একেবারে আপনি ডিএক্সএনটা যদি এভাবে করে নিতে পারেন তাহলে ডিএক্সএন ওই যে বলবো, আপনি কদম দেওয়ার দিনে ডিএক্সএন 1000 মাইল এগিয়ে আসবে। ভালোবাসা আপনাদের সব, হয়তো এভাবে সাজিয়ে গুছিয়ে কথা কম বলি, একেবারে সহজ সরল ভাষা আপনাদেরকে আজকে যে কথাগুলো বললাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আশা করি লাইফের একটা সিদ্ধান্ত আজকে নিতে পারবেন এবং এখান থেকে সিদ্ধান্ত নিয়ে আগামী 1 বছর কিংবা 2 বছরের মাধ্যমে অনেকেই সফলতার মঞ্চে আসীন হবেন, সে প্রত্যাশা এবং দোয়া রেখে আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। জি, আজকের সর্বোচ্চ পার্টিসিপেন্ট আমাদের জুম লিংকে অ্যাটেন্ড করছে। তো আমরা চাওয়ার চেয়ে পেয়ে গেছি বেশি। বিশেষ করে আহ, মানে এখান থেকে যদি কেউ সিদ্ধান্ত না নিতে পারে, এর থেকে ভালোভাবে বাড়ি বাড়ি যেয়ে বললেও সে সিদ্ধান্ত নিবে না। কারণ ওই আল্লাহ তাআলা যদি মোহর মেরে দেন কানে বা অন্তরে, সেটা আর সম্ভব না। তো আজকে আপনি আমাদের সময় দিয়েছেন, বিশেষ করে যশোর স্টকিস পয়েন্টের ব্যানারেই আপনি আজকে আমাদের জন্য যে প্রোগ্রামটা উপহার দিলেন, তো সর্বোচ্চ দেওয়াটা আমরা পেয়েছি। সকলেই আমাদের শ্রদ্ধেয় স্যারের জন্য আবারও একবার মহান রবের নিকট কৃতজ্ঞতা স্বীকার করে আলহামদুলিল্লাহ বলি। তো আমরা, স্যার আপনি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন, আমরা একটু ফিডব্যাক নেব। আমাদের একজন দুবাই প্রবাসী আছেন, ওনার কথাটা আমি অনেক সময় শুনেছি এবং ওনার অনেক সেমিনার আমি অ্যাটেন্ড করি। বিশেষ করে যেমন আমাদের লিয়াকত আলী স্যারের সেমিনারগুলো আমরা অ্যাটেন্ড করি। তারপরে আমরা এই মুহূর্তে বিশেষ করে অডিয়েন্স থেকে একটু ফিডব্যাক নেব আপনার সেমিনারের। কথা বলার পরে এখানে আর কোনো কথা বাকি থাকে না, তারপরেও সৌন্দর্যের জন্য আমরা ফিডব্যাক নিব। আলাউদ্দিন সুমন স্যার, ইএসএসডি, আপনি যদি অডিয়েন্সে থেকে থাকেন আপনি একটু আমাদের সাথে কথা বলবেন। পাশাপাশি আমাদের লিয়াকত আলী স্যার, আপনি একটু আমাদের সাথে থাকবেন। মিটিংটা আপনার ফিডব্যাকের পরে আমরা শেষ করে দেব। আলাউদ্দিন সুমন স্যার, আপনি যদি অডিয়েন্সে থেকে থাকেন একটু আপনি নিজের ইচ্ছা আনমিউট হবেন, হয়ে একটু আমাদের সাথে ফিডব্যাক দিবেন, শেয়ারিং করবেন। পাশাপাশি আমরা লিয়াকত আলী স্যারকেও একটু সুযোগ দেব, যেহেতু তিনি একজন আমাদের বাংলাদেশ বেতারেই জব করেন, তো তার পাশাপাশি ডিএক্সএনে আসছেন। আলাউদ্দিন সুমন স্যার, সাইফ আলাউদ্দিন স্যার, সাইফ আলাউদ্দিন স্যার যদি আপনি থেকে থাকেন প্লিজ একটা হ্যান্ড রাইজ করবেন এবং আপনি আনমিউট হয়ে আহ, সাইফ আলাউদ্দিন স্যার। আজকে আসলে অনেক বড় বড় লিডার আমাদের সাথে আসছেন, এজন্য আমরা কৃতজ্ঞতা স্বীকার করি। তো আমরা সফল মানুষের কাতারে যদি আসতে পারি। জি জি, আসসালামু আলাইকুম আঙ্কেল। আপনারা হয়তো অবগত আছেন আমাদের শ্রদ্ধেয় স্যারের বড় ছেলে উম, ইতিপূর্বে উনি মারা গেছিলেন। তো একজন মানিক রতন আছেন আমাদের জন্য, ইনশাল্লাহ তার জন্য আমরা দোয়া করব। পাশাপাশি সকলেই সকলের জন্য দোয়া করব। সাইফ আলাউদ্দিন স্যার, আপনি কি আছেন? আহ, আজকে মনে হয় নাই, সাইফ আলাউদ্দিন স্যার নাই। তো আমাদের এখানে একজন লিডার হ্যান্ড রাইজ করছেন, আলতাফ হোসেন লিডার, ইএসডি। তো স্যার আপনি কি আমাদের সাথে কিছু শেয়ার করতে চাচ্ছেন? আলতাফ হোসেন স্যার, আপনাকে আমি আনমিউট করে দিয়েছি, প্লিজ আপনি আমাদের সাথে জি কিছু। জি জি, জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমাদের যশোরের যে স্টক পয়েন্ট আছেন তার মিটিং গুলো আমি নিয়মিত শুনে থাকি এবং আমাদের শ্রদ্ধেয় লিডার যিনি মাইনুদ্দিন খোকন স্যার আছেন তার মিটিং আমি যখনই লিঙ্ক পাই আমার গ্রুপ সহ এবং আমি ইনশাআল্লাহ থাকার চেষ্টা করি এবং এখান থেকে অনেক কিছু শিখি এবং শিখতেছি আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ডিএক্সএন এ। যদিও এখনো তেমন কোনো কিছু করতে পারিনি, তবে শিক্ষার মধ্য দিয়ে আছি। তো আমি আসলে আজকের মিটিং এর ফিডব্যাক নয়, আমি যেহেতু স্যার এখানে আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় স্যার, স্যার থাকার কারণে এখানে আমাদের অনেক সিনিয়র লিডার আছেন যারা ইএসডি, এসডি, ইএসএসডি, সিনিয়র স্টার ডায়মন্ড পজিশন যারা আছেন। তো আমি স্যারকে আর 5টা মিনিট একটা বিষয় নিয়ে কথা বলার জন্য অনুরোধ করার জন্য আমি এখানে আসছি। সেটা হচ্ছে, যেহেতু এখানে বেশিরভাগই লিডার আছেন, আমাদের লিডারদের টিম কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ ছড়িয়ে ছিটিয়ে আছে। ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে আমি চিন্তা করলাম যে এই প্ল্যাটফর্মে আমার কথাটা বলা উচিত। আমরা যখন কোনো নতুন বিজনেস পার্টনার বানাই, স্যার প্লিজ একটু আমাকে এটা আজকে একটু আলোচনা করুন বিষয়টা নিয়ে। নতুন বিজনেস পার্টনার বানাই, তারা বিভিন্ন স্টক এক্সচেঞ্জে যান, বাংলাদেশে যান বা বিভিন্ন দেশে যান এবং তারা ফেসবুকে পোস্ট করেন।
তো আমাদের কিছু কিছু লিডার আছেন যারা স্টার এজেন্ট বা স্টার রুবি বা মেম্বার, তারা তাদেরকে বিভিন্ন ভাবে ডাইরেক্ট ফোন দিয়ে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন যে নাম্বার শেয়ার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে ডিমোটিভেট করার চেষ্টা করেন এবং তাদেরকে বলে থাকেন যে আপনি কেন ওইখানে মেম্বার হয়েছেন, আপনার আপলাইন অমুক জায়গায় আছে, আমি আপনাকে সহযোগিতা করব, অর্থাৎ এই ধরনের কথাবার্তা বলে থাকেন। স্যারকে আমি অনুরোধ করব যে আপনার মাধ্যমে আজকে আমাদের যারা সিনিয়র লিডার আছেন তারা যেন তাদের টিমকে এই বিষয়টাকে সতর্ক করে দেন যে কোনো বিজনেস পার্টনার, যেহেতু আমরা ওয়ান ওয়ার্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি বলে থাকি, আমরা একটি ফ্যামিলির সদস্য, তো আমরা সবাইকে সবাই সহযোগিতা করার মনোভাব নিয়ে কিন্তু আলতাফ ভাই, মিটিং আসি। আলতাফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই বিষয়টা আমাদের অনেকে না বুঝেও করে ভুল। আসলে ডিএক্সএন সিস্টেমে যারা আসে হুট করে তো আর সব নিয়ম কানুনও জানে না। ভুল জি যে জি সবাই হয় না বিষয়টা এমন না, ভুল আমাদেরও হয়। ভুল আমাদেরও হয় বা নতুন অবস্থা ভুল সবারই হয়, আমাদেরও হয়েছিল। তো এই জিনিসটা কিন্তু মারাত্মক ভুল, এটা কিন্তু মারাত্মক ভুল। কারণ যারা এই প্রস্তাব পান, যারা এই প্রস্তাব পান ওনাকে শুধু এই প্রশ্ন করেন, বলে ভাই আপনি কি শুধু যেখানে আছেন এখানে বিজনেস করবেন? আপনার টিম আমেরিকাতে হবে না? আপনি কি সৌদি আরব টিম করবেন না? কাতার টিম করবেন না? আপনি কি শুধু আপনার এই গোলার ভিতরে, এই এরিয়ার ভিতরে, এই সমাজের ভিতরে বিজনেস করবেন? ওনাকে এই প্রশ্নটা করেন, কারণ ডিএক্সএন তো ওয়ার্ল্ড ওয়াইড, ডিএক্সএন সারা পৃথিবীতে আপনাকে বিজনেস জি। করার সুযোগ দিয়েছে। আমার মনে হয় আপনি স্যার আমাদের যারা লিডার আছেন তারা হয়তো বা তাদের টিমকে এই বিষয়টাকে অবগত করেন না যে একজন মেম্বারকে আপনারা আমি তাদেরকে আমি আমি সহযোগিতা করবেন ডিমোটিভ। আমি 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 বলতেছি কথাটা এটা বলতেছি, এই যাদেরকে এই প্রস্তাব দেয়, তারা যদি শুধু এই প্রশ্নটা করে, বল ভাই ডিএক্সএন বিজনেস তো সারা পৃথিবীব্যাপী করা যায়, তা আপনি কি সারা পৃথিবীতে থাকতে পারবেন? যে মনে করেন আমেরিকাতে আপনার একজন মেম্বার বানালেন, আপনি কি ওখানে থাকা সম্ভব? আপনি কি সিঙ্গাপুরে একজন মেম্বার বানলে ওখানে যাওয়া সম্ভব? ডিএক্সএন বিজনেসটা তো এমনই হয় যে আমার লিডার হতো সৌদি আরব আছে, আমাকে বাংলাদেশে জয়েন করাইছে, আজকে আমি আপনার অফিসে আসছি, অথবা আমি আপনার সাথে দেখা হচ্ছে, আপনি আমাকে এই প্রস্তাবটা দিলেন, এটা একটা প্রস্তাব বলা না, এটা কুপ্রস্তাব, এটা কুপ্রস্তাব। তাহলে আপনি কিসের লিডার? আপনি কি কি বুঝলেন? কি কি বুঝে আপনি আমাকে প্রস্তাব দিলেন? তার মানে কি আপনি কি শুধু ঘরে আপনি এখানে মেম্বার বানাবেন? আপনি শুধু এখানে বিজনেস করবেন? যে আমার লিডার আমাকে সৌদি আরবতে জয়েন করাইছে, আপনি এটাতে আমাকে অখুশি করার চেষ্টা করতেছেন, আমাকে এটা কি কাজ আপনার ডিসমোটিভেট করার চেষ্টা করতেছেন? না, এটা এটা অ্যাকচুয়ালি আমরা যারাই করি না কেন, আমি করি আপনি করেন, যারাই করেন না কেন, এটা আমাদের ভুল, এটা আমাদের ভুল। এটা আমরা অবশ্যই এই ভুল থেকে আমরা সরে আসবো। কারণ ভাই আপনি যদি এই ভুলগুলো করেন, টিম মেম্বার কিন্তু আপনারা একসঙ্গে সৌদি আরব, কাতার, কুয়েত, বিভিন্ন দেশে কিন্তু আপনারা হবে। তাহলে আপনি যে কথাটা বলতেছেন, এই কথাটা কিন্তু আপনার টিম মেম্বারকে আরেকজন বলার জন্য তৈরি থাকেন, রেডি থাকেন। বিধায় এই বিষয়টাকে আমরা এটা থেকে সরে আসব। যদি ভুল করেও থাকি ভবিষ্যতে আর করবো না, অন্তত এতটুকু ওয়াদা আমরা করতে পারি, এগুলো কেউ করবেন না। তো স্যার কারণ আপনার মাধ্যমে আমি মানুষ বিশ্বাস করি কষ্ট যারা পায়, এখানে মানুষ কষ্ট লিডাররা পায়, ছিলেন, যে মানুষ কষ্ট আপনার পায়। মাধ্যমে যারা এখানে কারণ সিনিয়র লিডার আছেন তারা হয়তো বা এই বিষয়টা অবগত হলেন, এবং আমি আশাও বিশ্বাস করি তারা তাদের টিমকে এই বিষয়টাকে নিয়ে ট্রেন করবেন, তাদেরকে জানাবেন, বুঝাবেন, তারা যেন এসব না করে। আসলে স্যার যারা নতুন তারা কিন্তু বিষয়গুলো এতটা খেয়াল করে না, তারা ওই যে একটা লোভ দেখায় যে আমি, অনেকে বলে থাকে সরাসরি আমি আপনাকে 3 মাসে 2 মাসে স্টারজেন্ট করে দেবো, 6 মাসে ডায়মন্ড করে দেবো, এই যে না না লোভগুলো ভাই, দেখে নতুন ভাই মানুষগুলো। আলতাফ ভাই, আমি আমি বলছি, আমি কথাগুলো বলতেছি, এটা এটা ঠিক না, এটা আমরা কি করবো না। আর মোট কথা হলো, আপনি কয়জনকে সহযোগিতা এভাবে করতে পারবেন? কয়জনকে আপনি দ্রুত স্টারজেন্ট বানাইতে পারবেন? এই বিজনেসটাকে আপনি স্টারজেন্ট বানাই দেওয়ার বিজনেস? এই বিজনেসটাকে আপনি ডায়মন্ড বানাই দেওয়ার বিজনেস? যদি আপনি এটা করে থাকেন, আমি বলবো যে আপনার ভিতরে মানে লিডারশিপের কোনো গুণাবলী আপনার কাছে নেই। জি এখানে কেউ ধন্যবাদ স্যার। কাউকে খুবই স্টার ডায়মন্ড আপনার বানাই দেওয়ার বিজনেস নয়। আপনি জি জাস্ট স্যার, রাস্তা দেখাবেন, তার রাস্তায় তাকে হেঁটে সামনে যেতে হবে, আপনি তার সাথে থাকবেন, অসংখ্য তার হাত ধন্যবাদ। ধরে না পড়ে। কিন্তু জি আপনি যে স্যার, ধন্যবাদ প্রস্তাব আপনাকে বিষয়টা নিয়ে কথা বলার জন্য, এবং আশা বিশ্বাস আপনার কথার মাধ্যমে এখানে যারা লিডার আছেন তাদের টিমকে এটা অবগত শুধু করবেন। আপনার থ্যাংক ইউ টিমের স্যার। জন্য, যদি আপনার টিমের জন্য আপনার মায়া থাকে, যারা এই ভুল করেন, জানার আগে করছেন সেটা আলাদা হিসাব, জেনেও যারা করতেছেন, আবারও বলতেছি, যদি আপনার টিমের জন্য মায়া থাকে, তাহলে আরেকজনের টিমকে ওইভাবে দেখেন, অন্তত সহযোগিতা না করেন, কিন্তু ডিসমোটিভেট করার দিকে কিন্তু আপনি রাখেন না। এটা ঠিক না, কোনো রকমের ঠিক না। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। জি অসংখ্য ধন্যবাদ। মিটিং হোস্ট প্লিজ কন্টিনিউ করেন। স্যার আমি এই কথার সাথে আপনার সাথে একটুখানি এক করে দিই। আমাদের শ্রদ্ধেয় কালাম স্যার, আমি একেবারে স্বচক্ষে দেখা একটা মানুষ আসছে অফিসে, শুধু বলছে যে ভাই আমার শরীরে এই সমস্যা, আমি কোন কোন প্রোডাক্ট নেব, উনি এক কথাই বলে দিলেন যে ভাই আপনার আপলাইন আপনাকে বিজনেসে নিয়ে আসছে, অবশ্যই এই ব্যাপারে আপনাকে অবগত করছে, আপনার আপলাইনকে বলেন কোন কোন প্রোডাক্ট দিলে আপনার ভালো হবে, তাহলে আমি সেই প্রোডাক্টগুলো দেবো। তাহলে এইরকম নীতিবান লিডার যারা আছেন তারা লিডার তৈরি করতে পারেন। আমি নিজেও অফার ভুক্ত, আমি
স্টার রুবি হয়েছে, সেই সময় আমাকে ঘুরাচ্ছে যে ভাই আসেন আপনি আমার টিমে, আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেবো, আপনাকে এক্ষুনি স্টার ডায়মন্ড বানিয়ে দেবো। আমি ডাইনামিক টিমেই কাজ করতেছি, আমার লিডার আজকে আমার সামনে আছেন, আমাকেও এই অফার দিয়েছে। তো আল্লাহর রহমতে এরকম কিছু কুচক্রী মহল আছে, আমরা সেদিকে কান দেব চিন্তা না। করেন স্যার, বিষয়টা চিন্তা করেন। জি জি জি। তা আমাদের কালাম স্যার কিন্তু উনি কাউকে কখনো, ওনার 60টা দেশে বিজনেস, 10,000 মেম্বার, কখনো বলে না এই কথা। এবং আমার কথাটা খুবই ভালো লাগছে যে একটা প্রোডাক্ট সম্পর্কে জানতে চেয়েছেন, কিন্তু সে বলছে আপনি আপনার আপলাইনকে বলেন, আপলাইন আমাকে যে যে প্রোডাক্ট দিতে বলবে আমি সেই প্রোডাক্টই দেবো। জি। এর সে উত্তম কথা আর কি হইতে পারে? নীতিবান ব্যক্তি যারা, তারা এই নীতিকেই স্বীকার করে যে আমার নীতি হলে এই, ডিএক্সএন এর নীতি হলে আমি এটাই। আমি ব্যক্তিগতভাবে কালাম স্যারের সাথে আমার যোগাযোগ, আমিও আমার অনেক বিজনেস প্ল্যান ওখানে পাঠাইছি, আলহামদুলিল্লাহ সর্বোচ্চ সহযোগিতা পেয়েছে তারা। যাক আলহামদুলিল্লাহ, আপনি আমাদের মিটিং এ আসবেন, কন্টিনিউ আসবেন, এবং আপনারা শ্রদ্ধেয় লিডার আমাদের সাথে থাকলে আমাদের অনেক ভালো লাগবে। তো থ্যাংক ইউ স্যার। স্যার, কালাম স্যার, আপনি যদি অডিয়েন্সে থেকে থাকেন অবশ্যই আসেন আমাদের সাথে। তো আজকের মিটিং এর ফিডব্যাকটা চাইতেছি আপনার কাছ থেকে নিতে, যেহেতু অনেক সময় মিটিংটা অতিবাহিত হয়ে গেছে, যেহেতু আপনি হোস্ট হিসেবে আছেন, আমাকে সুযোগ দিয়েছেন কো হোস্ট হিসেবে। তো স্যার, যেহেতু আমাদের স্যারও এখানে আছেন, রাত অনেক হয়েছে, তো আপনি আজকে মিটিং এর ফিডব্যাকটা দিয়ে মিটিংটা ক্লোজ করে দেবেন স্যার। কালাম স্যার, আপনি কি আছেন, অবগত আছেন? লিডার, আমি আপনাকে স্মরণ করছিলাম। তো যাই হোক, আমি সর্বোপরি শেষ কথাটাই বলবো, মিটিংটা আমাদের রেকর্ড হয়েছে। আমাদের যে ইউটিউব লিংক আছে স্যারের, কালাম স্যারের যশোর স্টকেজ পয়েন্টের, সেখানে আপনার আপলোড হবে, ফেসবুক পেজেও আপলোড হবে। আপনারা পুনরায় যদি শুনতে চান, বিশেষ করে শুনবেন স্যারের আজকে যে বেসিক যে কথাগুলো। আশা করি যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত শুনে থাকেন, ডিএক্সএন বিজনেস সে মনে প্রাণে গেঁথে নেবে। আমাদের সৈয়দ লিডার কালাম স্যার একটা কথা বলেন, যদি আপনার জমি বিক্রি করেও হলেও ডিএক্সএন এর প্রোডাক্ট খেয়ে বিজনেস করতে হয়, তাও আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট খান জমি বিক্রি করে। কারণ ডিএক্সএন এ যদি আপনি টিকে থাকতে পারেন, ওরকম জমি আপনার তৈরি হয়ে যাবে। তো আসলে সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। ডিএক্সএন একটি রিয়েল সিস্টেম। ডিএক্সএন যদি রিয়েল না হতো আজকে 33 বছরে পা দিত না, 32 বছর পিছনে ব্যাক করে আসছে। বাংলাদেশের মতো জায়গা, 2002 সাল থেকে প্রতিষ্ঠিত বাংলাদেশে ফ্যাক্টরি হয়েছে, পেরুতে ফ্যাক্টরি খুব শীঘ্রই উদ্বোধন হবে। এভাবে একের পর এক বিভিন্ন দেশে আমাদের ফ্যাক্টরি কাজ চলমান আছে, এবং মানে প্রোডাক্টগুলো সেই সমস্ত ফ্যাক্টরি থেকে আসছে। তো আমরা নির্দ্বিধায় বলতে পারি রিয়েল সিস্টেমের সাথে আছি, রিয়েল প্ল্যাটফর্মের সাথে আছি। আমাদের হারানোর কোনো ভয় নাই, কারণ আমাদের কোনো ইনভেস্ট নাই। কারণ সে কথা আমাদের স্যার কিন্তু আমাদেরকে পরিষ্কার করে দিয়ে গেছেন যে 1 লক্ষ 2 লক্ষ টাকা আমরা জমা রাখেন, এরকম জমা রাখা বিজনেস ডিএক্সএন না। ডিএক্সএন বিজনেস হলো বোঝার বিজনেস। ডিএক্সএন বিজনেস হলো যদি আপনি সঠিক একজন কনজুমার হন, যদি সঠিক একজন ব্যবহারকারী হন, তাহলে আপনি সবচেয়ে বড় একজন বিজনেসম্যান হতে পারবেন এখানে। তো আমরা স্যার আর সময় দীর্ঘায়িত করব না, আপনাদের অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এবং অনেকে এখানে ছিলেন। সবাই সবার টিমের উপরে ফোকাস দিয়ে, নিজের উপরে ফোকাস দিয়ে বিজনেসকে সামনের দিকে এগিয়ে নেবেন। আজকের মতো আমরা মিটিংটা আমাদের এখানে সমাপ্তি ঘোষণা করছি। ইনশাল্লাহ আগামী দিন বা প্রতিদিন আমাদের যশোর স্টকেজ পয়েন্টের সৌজন্যে মিটিং হয়, নতুন কোন স্পিকার নিয়ে, আমরা নতুন কোন টপিক নিয়ে আবারও আমরা হাজির হব ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। কালাম স্যার, আজকের মতো মিটিংটা আমরা ক্লোজ